أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسولنا محمد وعلى آله وأصحابه أجمعين. أيها الإخوة والأخوات، بداية أود أن أحييكم بتحية الإسلام. السلام عليكم ورحمة الله وبركاته، وأبارككم بحلول شهر المبارك شهر رمضان، وكل عام وأنتم وبلدكم وبلدنا الحبيب بنغلاديش بخير، والسلام عليكم ورحمة الله وبركاته. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আপনাদেরকে সালাম এবং ধন্যবাদ জানাই। এমনকি আমাদের বন্ধু প্রতিম দেশ বাংলাদেশ থেকে আজকের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন সকল ভাইকে জানাই রমজান মুবারক। আপনাদের সবার রমজান শুভ হোক। وفي البداية أيضا أوجه شكري الجزيل وتقديري البالغ لمعهد التفكر والبحوث الإسلامية والعمل على نهضة الأمة وقيامها، فجزاكم الله عنا وعن الأمة خير الجزاء. প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামের আয়োজন করার জন্য, পাশাপাশি ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটকে। আশা করি এই ইনস্টিটিউট উম্মার পুনর্জাগরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। وأبارككم مرة واحدة لتخرج الدفعة الأولى، وأشكركم للدعوة ولو بالكلمة قصيرة من إسطنبول إلى هذا الاحتفال العظيم. ويا ليت كنت معكم في هذا الاحتفال إن شاء الله في السنة القادمة. الوعد كالدين، هذا وعد، سآتي إليكم وسأشارك هذا الاحتفال معكم إن شاء الله. এরপর উনি বলতেছেন যে আপনারা আপনাদের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। যদিও খুব অল্প সময় আমি কথা বলার সুযোগ পেয়েছি, আমি ইস্তাম্বুল থেকে অংশগ্রহণ করেছিলাম। তবে ইনশাল্লাহ আমি সামনের বছর, এটা আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি যে আমি আপনাদের প্রোগ্রামে আসবো ইনশাল্লাহ, আপনাদের সাথে সাক্ষাতে কথা বলবো। اخترنا لكم في هذه المحاضرة موضوع عنوان مهم جدا مع أخي برهان الدين. وفي عالم الإسلامي الناس قليلون جدا الذين يركزون على هذا العنوان. عنواننا اليوم مستقبل الإسلام وإسلام المستقبل. আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই বিষয়টি খুব কমই আলোচনা করা হয়ে থাকে, বিশেষ করে আমাদের মুসলিম উম্মাহ এইসব বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করেন না। তো আমরা আজকে আমাদের প্রোগ্রামে ভবিষ্যতের ইসলাম এবং ইসলামের ভবিষ্যৎ এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। وأود أن أحول هذا الجمع الكريم، هذه المحاضرة إلى ساعة تفكر عميق. وقال نبينا صلى الله عليه وسلم: ساعة تفكر خير من 1000 ساعة عبادة نفل. আমি আজকে যেই সময়টাতে অর্থাৎ 1 ঘন্টার মতো আলোচনা করব, এটাকে আমি আপনাদেরকে গভীর একটি চিন্তার দিকে নিয়ে যেতে চাই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 1 ঘন্টা চিন্তা করা 1000 ঘন্টা ইবাদত করার চাইতে বেশি উত্তম। أرجو منكم أن تكتبوا وتسجلوا النقاط المهمة، وفي نهاية المحاضرة إن شاء الله سنتساءل وأود منكم الأسئلة وأجيب عن أسئلتكم. আমি আপনাদের সবাইকে অনুরোধ করব খুব ভালোভাবে মনোযোগের সাথে শোনার এবং নোট করার জন্য। ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম শেষে এই বিষয়ে আপনাদের প্রশ্ন শুনবো এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা
আমাদের আলোচনা শেষে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। إن كنا نقول إن من استواه يوماه فهو مغبون فهذا حديث نبينا صلى الله عليه وسلم من استوى يوماه فهو مغبون فحري بنا أن نقول من استوى عصراه فهو أشد غبنا যেমন একটি হাদিস আছে যার 2 দিন এক হলো সে ক্ষতিগ্রস্ত হলো। তো আমি এটাকে এইভাবে বলতে চাই, যাদের একটি শতাব্দী বা 2টি শতাব্দী একত্রিত হলো তাহলে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো। ونحن دخلنا إلى مئوية الثانية بعد سقوط الخلافة الإسلامية. আমরা ইসলামী খিলাফতের পতনের পর 2য় শতাব্দীতে প্রবেশ করেছি। والذي ينبغي أن نركز خلال هذه المحاضرة هو ما يمنع أبناءنا من أن يعيشوا ذات الأزمات التي عشناها ونعيشها. আজকে আমরা যেই বিষয়ে কথা বলবো বা আজকে আমরা যেখানে এসে উপনীত হয়েছি এটি একটি কঠিন সময়। তো আমরা কঠিন সময় পার করতেছি, আমাদের উচিত হবে এই সংকটটাকে আমাদের ফোকাস করা। إن تركيزنا يجب أن ينصب على أجيال المستقبل التي تملك في يدها مفتاح القادم وتحمل في قلبها شعلة التغيير وتتحرك شوقا لمن يدلها على الطريق. আজকে আমরা যে কঠিন সংকটের মুখোমুখি হয়েছি এই সংকট থেকে উদ্ধারের জন্য অবশ্যই আমাদেরকে আমাদের ভবিষ্যতের দিকে আমাদের ফোকাস করতে হবে এবং যারা ভবিষ্যতের চাবিকাঠিকে ধরে রাখে সেই সকল যুবকদের হৃদয়ে আমাদেরকে পরিবর্তনের শিখা জ্বালিয়ে দিতে হবে যাতে তারা পরিবর্তনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। إذن أيها الإخوة والأخوات علينا هنا أن نسأل أنفسنا سؤالنا هذا: ما هو المستقبل الذي ننتظره للإسلام في ظل أي استئناف حضاري؟ এই কারণে আজকে আমাদেরকে এই প্রশ্ন করতে হবে যে এই যে একটা কঠিন সময়ে আমরা উপনীত হয়েছি, আমাদের এই সভ্যতাকে পুনরুদ্ধার করার জন্য আমাদেরকে ইসলামের ভবিষ্যৎ সম্পর্কে কথা বলতে হবে। আমরা কেমন একটি ভবিষ্যৎ চাই? هذا السؤال الأول. والسؤال الثاني: كيف سيكون للإسلام مستقبل في ظل تصوراتنا المشوهة والمحرفة لفكرة المستقبل نفسها؟ এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। আর আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা আজকে যেই একটি বিকৃত ধারণাকে ভবিষ্যৎ সম্পর্কে যে বিকৃত ধারণাকে পোষণ করি এই ধারণার আলোকে ভিত্তি করে আমাদের জন্য কেমন একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে এই বিষয়টি আমাদের খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং জানতে হবে। والسؤال الثالث: هل نرى الأمة خلال القرن القادم واقفة على قدميها معتمدة على نفسها أم أننا نراها تنتقل بين أحضان القوى العالمية المختلفة؟ আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা কি আগামী শতাব্দীতে উম্মাহ হিসেবে নিজেদের পায়ে দাঁড়াতে পারবো নাকি বিশ্ব শক্তির উপরে নির্ভরশীল একটি জাতি হিসেবে আমরা আমাদের কালকে অতিক্রম করব? إننا كأمة إسلامية اليوم نعيش موجات تلو موجات من اليأس والإحباط في العالم الإسلامي. আজকে আমরা মুসলিম উম্মাহ হিসেবে একটি হতাশা এবং হতাশার ঢেউয়ের অর্থাৎ তরঙ্গের মধ্যে বসবাস করতেছি। إذا رجعنا إلى بداية القرن لقد بدأنا هذا القرن وكلنا أمل وعنفوان، كلنا أمل بدول ومجتمعات واقتصاديات ونهضات مختلفة. অথচ আমরা যদি আমাদের এই শতাব্দীর শুরুর দিকে তাকাই তাহলে দেখতে পাই যে আমরা সবাই এই শতাব্দী শুরু করেছিলাম আশা এবং প্রাণ শক্তি নিয়ে। আমরা সবাই চিন্তা করেছিলাম যে আমরা আমাদের বিভিন্ন দেশে সমাজ, অর্থনীতি এবং রাজনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো এবং আমরা পুনরুজ্জাগরণ করতে পারবো। وبعد سقوط الخلافة الإسلامية
أسست دويلات كثيرة، ونحن أسسنا هنا جمهورية التركية، وأنتم تفرقتم مع بلاد الهند وأسستم بلد مستقل حر اسمها بنغلاديش، وإخواننا في باكستان أسسوا باكستان، وفي كلهم كان عندهم أمل كبير في بداية هذا العصر. খিলাফতের পতনের পর বিভিন্ন মুসলিম রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠিত হয়েছে, যেমন আমরা এখানে তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছি, আপনারা ওখানে বৃহৎ ভারত থেকে আলাদা হয়ে সেখানে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, এরপর হচ্ছে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে অনেক আশা এবং ভরসাকে সামনে রেখে। والآن الدول التابعة لمنظمة التعاون الإسلامي عددها 56، لكل دولة كان لها أمل كبير. আমরা যদি আজকে ওআইসি দিকে তাকাই তাহলে দেখতে পাই যে ওআইসি সদস্য সংখ্যা হচ্ছে 57টি দেশ, এমনকি প্রত্যেকটা দেশেরই অনেক আশা এবং স্বপ্ন আছে। ولكن أدبياتنا تحولت خلال القرن الماضي من أدبيات الدعوة للنصر إلى أدبيات تخفيف خسائر. কিন্তু আমরা যদি দেখি তাহলে আমাদের এই বিগত শতাব্দীর যে এই আশা ভরসা, আমাদের বিগত শতাব্দীর যে সাহিত্য, এটা বিজয়ের সাহিত্য থেকে আমরা কিভাবে আমাদের দুঃখ দুর্দশাকে কমাতে পারি এই পর্যায়ে চলে আসছে। ومن أدبيات الأمل إلى أدبيات تدير خيبات الأمل. আমাদের যে আশার একটি সাহিত্য ছিল, এই সাহিত্যটি আজকে আমাদের মিনিমাম ক্ষতি কাটিয়ে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এরকম একটি পর্যায়ে এসে উপনীত হয়েছে। رأينا انحدارا سريعا في مستوى التوقعات ومستوى المتطلبات، بل وللأسف في مستوى النخب القائدة للأمة على كل المستويات. আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের প্রত্যাশা এবং প্রয়োজনীয়তার স্তরে যেই বিষয়টি হওয়া উচিত ছিল, অর্থাৎ আমাদের নেতৃত্বের পর্যায়ে একটি দ্রুত পতনশীলতা আমরা দেখতে পাচ্ছি। وصلنا إلى المئوية دون أن نرى دولة مسلمة تقف على قدميها، دون عصي تتوكل عليها وتهش بها مشاكلها ولها فيها مآرب أخرى. এমনকি আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে আমরা এমন একটি শতাব্দীতে এসে উপনীত হয়েছি যে শতাব্দীতে কোনো একটি দেশ নাই যে দেশ তার নিজের লাঠির উপর অর্থাৎ নিজের পায়ের উপর ভর করে দাঁড়িয়ে থাকতে পারছে, বরঞ্চ তারা সবাই তাদের মধ্যকার এই সকল হতাশা নিয়ে অন্য সকল উদ্দেশ্যে ব্যস্ত হয়ে পড়েছে। لا سيما في السنوات الأخيرة شبت النيران في ديار الأمة، وسقط بغداد وسوريا ويمن وليبيا وأراكان ومصر، وفي كل مكان نرى التشتت والأزمات الكبيرة في العالم الإسلامي. আমরা যদি বিগত দশকের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে মুসলিম উম্মাহ একটি অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। এখানে সিরিয়া, লিবিয়া, মিশর, বাগদাদ সহ সমগ্র মুসলিম বিশ্ব আজ আগুনে পুড়ছে। لكن أعظم جريمة وقعنا فيها ليس هذا كله، بل هو تشويه تصور المستقبل لدى الأجيال المسلمة جيلا بعد جيل، لا سيما غياب الأمل عند الجيل المسلمة. এই সকল বিষয়ের চাইতে সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের মধ্যে ঘটেছে সেটি হচ্ছে যে আমাদের যে ভবিষ্যৎ একটি ধারণা, আমাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা, এটাকে বিকৃত করে আমাদের যুব সমাজের সামনে তুলে ধরার কারণে আমাদের যুব সমাজ তাদের যেই আগ্রহ, এই আগ্রহকে হারিয়ে ফেলেছে। إنني أدعي بأن تشوه تصور المستقبل لدى الأجيال المسلمة هو نتيجة ذاتية من داخل الأمة الإسلامية. এই কারণে আজকে আমি যেই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে যে আমাদের এই প্রজন্ম থেকে প্রজন্ম স্তরে
ইসলামের যে ভবিষ্যতের ধারণা এটাকে বিকৃত করে উপস্থাপন করার ফলে আমাদের যুব সমাজ তাদের ভবিষ্যৎ বিনির্মাণ যে প্রেরণা এই প্রেরণাকে হারিয়ে ফেলেছে। وأعتقد أن لها 5 أسباب رئيسية. আমি মনে করি যে এটার মূল 5টি কারণ রয়েছে, যে 5টি কারণে আমরা আমাদের যুব সমাজের সামনে সঠিক একটি দৃষ্টিভঙ্গিকে তুলে ধরতে পারিনি ভবিষ্যতের ব্যাপারে। يمكن أن نركز على أسباب أخرى، ولكن في هذه المحاضرة سأركز على 5 أسباب رئيسية. হয়তো এর আরো অন্যান্য অনেক কারণ থাকতে পারে, কিন্তু আজকে আমাদের এই আলোচনায় আমরা এই 5টি মূল বিষয়ে অ্যাপ্রোচ করব, এমনকি 5টি মূল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। الأولى القراءة التاريخية الخاطئة التي تقتل الوعي التاريخي. قراءة التاريخ عبر الأزمات دائما. প্রথম বিষয়টি হচ্ছে ইতিহাসকে ভুলভাবে পাঠ করা, অর্থাৎ সংকটকে সামনে রেখে সেটার আলোকে ইতিহাসকে পাঠ করার কারণে আমরা ইতিহাস সম্পর্কে সঠিক একটা দৃষ্টিভঙ্গি লাভ করতে পারছি না। ثانيا انعدام الفكر المستقبل الذي يشكل تصور القادم. لا يوجد عندنا فكرة المستقبل. আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে ইতিহাসের শিক্ষা থেকে ভবিষ্যতের কোনো কিছুকে বিনির্মাণ করতে না পারা, অর্থাৎ আমাদের কাছে কোনো ভবিষ্যৎ সম্পর্কে কোনো তত্ত্ব নাই, ভবিষ্যৎ বিনির্মাণের ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। على الرغم كتابنا القرآن كتاب مستقبل ونبينا نبي مستقبل، ولكن لا يوجد عندنا فكرة المستقبل. অথচ আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে ভবিষ্যতের সংক্রান্ত একটি গ্রন্থ, আমাদের পয়গম্বর হচ্ছে ভবিষ্যৎকে আমাদের সামনে তুলে ধরছেন এমন একজন পয়গম্বর, অথচ আমরা আমাদের চিন্তাধারায় আমাদের প্রচেষ্টায় ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু দেখতে পাই না। ثالثا انتشار أدبيات نهاية الزمان التي تمحو إرادة العمل. আর তৃতীয় বিষয়টি হচ্ছে আখির জামানকে নিয়ে, আখির জামানের যে বিষয়টা এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া, যা আমাদের মধ্যে আমাদের যেই কাজের প্রেরণা, কাজের প্রচেষ্টা এই বিষয়টাকে হারিয়ে দিচ্ছে বা এই বিষয়ের আগ্রহ কমে যাচ্ছে। رابعا كثرة أدبيات التخلف التي تضع ما وصل إليه الغرب هدفا. আর চতুর্থ বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে আমরা কিভাবে পেছনে পড়ে থাকলাম, আমরা কেন পতন হলো এই বিষয় নিয়ে আমাদের বেশি চিন্তা ভাবনা, অথচ এটা একটা সঠিক ভিত্তির উপর আমরা দাঁড় করাতে পারিনি। خامسا الصراع الحضاري الداخلي الذي يشكك في قدرة النخب على النهوض. النزاع والشقاق في داخل الحضارة الإسلامية. আর পঞ্চম এবং সর্বশেষ বিষয়টি হচ্ছে সভ্যতার অভ্যন্তরে যে সংঘাত, অর্থাৎ আমাদের মধ্যে বিভাজন, আমাদের মধ্যকার দ্বন্দ্ব সংঘাত এই বিষয়সমূহ। والآن سأوضح لكم كل عنوان، هذه عناوين ال5، وتحت كل عنوان سأساهم بعض الأفكار الواضحة. তো এখন আমি আপনাদের সামনে এই 5টি বিষয়কে তুলে ধরবো, এমনকি এই ব্যাপারে আমি আপনাদের সামনে কিছু উদাহরণ সহ এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। أولا القراءة الخاطئة للتاريخ. ماذا أقصد عن القراءة الخاطئة للتاريخ؟ প্রথম বিষয়টি হচ্ছে ইতিহাসকে ভুল পন্থায় পড়া। তো আমি এটার দ্বারা আসলে কি বোঝাতে চাচ্ছি? أيها الإخوة والأخوات، نحن أولاد حضارة طال بنا الألم والسقوط. প্রিয় ভাইরা, আমরা হচ্ছি এমন একটি সভ্যতার সন্তান যেই সভ্যতার পতন এবং যেই সভ্যতার যন্ত্রণা অনেক বেশি দীর্ঘায়িত হয়েছে। ولكن كلما طال هذا الأمد لجأنا إلى تعظيم الماضي. কিন্তু আমাদের এই ব্যর্থতা বা আমাদের এই যন্ত্রণাটা যত বেশি দীর্ঘায়িত হয়েছে, আমরা আমাদের অতীত ইতিহাসের দিকে তত বেশি আশ্রয় নিয়েছি, অতীত ইতিহাসের কোলে। فإذا واجهتنا مشاكل
الحاضر الكبرى مدحنا الماضي. আমরা যখনই কোনো বড় বড় সংকটের সম্মুখীন হয়েছি তখন আমরা আমাদের অতীতকে প্রশংসা করা শুরু করেছি। وإذا أظلم المستقبل في وجهنا تسربلنا بالماضي. আমরা যখনই আমাদের এই ভবিষ্যৎ সম্পর্কে কোনো ধরনের আলোর দিক খুঁজে পাই না, যখনই আমরা অন্ধকারে নিপতিত হয়েছি, তখনই আমরা আমাদের অতীত নিয়ে অধিক পরিমাণে অতিরঞ্জিত করেছি। ولكننا لا نذهب للماضي لتحصيل الدروس والعبر. কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা আমাদের অতীতের দিকে শিক্ষা নেওয়ার জন্য ফিরে যাচ্ছি না। ولا نمضي إليه سائلين عن الأخطاء والعثرات. আমাদের যে ওই সময়ের ভুলভ্রান্তিক সমূহ হয়েছে সেই সকল ভুলভ্রান্তিক অনুসন্ধান করার জন্য আমরা যাই না। نذهب إليه لسببين: للتقديس أو للتزييف. আমরা আমাদের অতীতে দুইটা কারণে ফিরে যাই। একটা হচ্ছে হয় সেটাকে অতিরঞ্জিত অর্থাৎ পবিত্র করে তুলে ধরি, আর না হয় সেটাকে ঘৃণা করার জন্য বা সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য আমরা সেখানে ফিরে যাই। أحيانا نحن نجرد التاريخ من إنسانيته وواقعيته. কখনো কখনো এরকম হয়ে থাকে যে আমরা আমাদের ইতিহাসকে ওই সকল ঘটনা এবং মানুষ থেকে বিচ্ছিন্ন করে পাঠ করে থাকি। ونجعله صفحات من النور الذي لا تخالط بشاشته هزيمة ولا زلة. এমনকি কখনো এমন ভাবে আমরা এটাকে তুলে ধরি মনে হয় এটা একদম একটা পবিত্র খাতা যেখানে কোনো ধরনের ভুল ভ্রান্তি বা কোনো কিছু ঘটতে পারে না। فبينما عامل بعض الأدعياء من أمتنا تاريخنا باعتباره أسود مربادا. অথচ কেউ কেউ আবার এমন ভাবে তুলে ধরে মনে হয় এটা হচ্ছে ইতিহাসের সবচাইতে খারাপ একটা সময় আমরা অতিক্রম করেছি বা আমাদের ইতিহাস অন্ধকারে ভরপুর। أما التعاطي مع التاريخ باعتباره قطعة واحدة لا تشوبها شائبة دائما يحرمنا من الاستفادة ويسوقنا إلى الهرب إليه كلما دعت الحاجة. কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা ইতিহাসকে পাঠ করার জন্য ইতিহাস থেকে আমাদের যে সকল বিষয়কে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে পরিচালিত হব, সঠিকভাবে পরিচালিত হব, আমরা সেই দিকে পরিচালিত হতে পারছি না। وكأمة إسلامية أحيانا نعيش في الحاضر جسدا لكن في الماضي روحا. কখনো কখনো এরকম হয়ে থাকে যে আমরা উম্মাহ হিসেবে আমাদের দেহ বর্তমানে থাকলেও রুহি বা আত্মিক দিক থেকে আমরা অতীতে বসবাস করে থাকি। وقد قال ابن خلدون لا سيما في هذا المجال أنا أوصيكم أن تقرأوا مقدمة ابن خلدون. هو يقول إن المختبئين في كهوف الماضي ومغاراته لا يستطيعون في بناء المستقبل. যেমন ইবনে খালদুন এই সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তো যেহেতু ইবনে খালদুনের নাম আসছে তো আমি আপনাদেরকে ইবনে খালদুনের যে বই মুকাদ্দিমা এটাকে খুব ভালোভাবে পড়ার অনুরোধ করব। তো ইবনে খালদুন বলতেছেন যে যারা অতীতের গুহায় অন্ধকার কূপে পড়ে থাকে তাদের পক্ষে কখনোই একটি ভবিষ্যৎ বিনির্মাণ করা সম্ভবপর নয়। إذن أكرر السبب الأولى الرئيسي في انعدام تصور المستقبل عند الأمة الإسلامية فقدان الوعي التاريخي بطريق قراءة التاريخ عبر الأزمات. আমি যদি পুনরাবৃত্তি করতে চাই প্রথমে যে কথা বলবো আমাদের এই পতনের যে প্রথম কারণ সেটা হচ্ছে আমরা ভবিষ্যতে চিন্তা করতে পারি না। প্রথম কারণ হলো আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কোনো দৃষ্টিভঙ্গি নেই, অর্থাৎ আমরা ইতিহাসকে সঠিকভাবে পাঠ করতে পারি না। لبناء المستقبل الجديد نحن نحتاج دائما إلى إنشاء وعي التاريخ الصحيح. আমরা যদি একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইতিহাস সম্পর্কে সঠিক একটি দৃষ্টিভঙ্গি দাঁড় করাতে হবে। ثانيا السبب الثاني في انعدام تصور المستقبل عند المسلمين
انعدام الفكر المستقبلي. দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে যে মুসলমানদের মধ্যে ভবিষ্যতের যে চিন্তা, এই চিন্তার অভাব। دعونا نواجه الحقيقة، نحن كأمة لا نحب التفكير في المستقبل. আমরা যদি সত্যের মুখোমুখি হই তাহলে আমরা যে বিষয়টি দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা মুসলিম উম্মাহ হিসেবে কেন জানি ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পছন্দ করি না। ونعتبر المستقبل من قبيل الغيب ونقول ولا يعلم الغيب إلا الله. আমরা ইতিহাসকে সবসময় গায়েব হিসেবে, অর্থাৎ অদৃশ্য একটা বিষয়, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এমন একটা বিষয় হিসেবে দেখার কারণে আমরা এটা নিয়ে কথা বলতে চাই না। এমনকি আমরা বলি যে আর গায়েব কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ জানেন। এই ধরনের একটা টেন্ডেন্সি, প্রবণতা আমাদের মধ্যে আছে। مع أننا متعبدون بمثل هذا التفكير. অথচ ويعني مع أننا يعني مطلوبون بمثل هذا التفكير على المستقبل. অথচ ভবিষ্যতের, এই কারণে ভবিষ্যতের ব্যাপারে আমরা এমন একটা দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকি। يا أيها الذين آمنوا فلتنظر نفس ما قدمت لغد فلتنظر نفس ما قدمت لغد. كل هذه الآية تطلب من كل إنسان أن يفكر على الغد. এই যে আয়াতটি আছে, অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া আনতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এই বিষয়টা আমাদেরকে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করার শিক্ষা দিয়ে থাকে। وهذا الغد ليس الآخرة فقط، هذا الغد كل غد بعد اليوم. আর এই গাদ অর্থাৎ আগামীকাল শুধুমাত্র আখিরাত, এটা আগামীকাল বলতে আমরা যা কিছু বুঝি সবগুলো আগামীকাল এর সাথে সম্পৃক্ত। وأنا أقصد هنا التفكير الحقيقي لا أحلام اليقظة. আমি এখানে যে সঠিক চিন্তা করতে যেটা বোঝাচ্ছি এটা আসলে দিবা স্বপ্ন নয়। والتفكر في المستقبل والإعداد له رجما بالغيب بل فهما لسنن الله، لا رجما بالغيب بل فهما لسنن الله، هو أحد أعظم المسؤوليات التي تقع على عاتق بالنخب الفكرية والسياسية والاجتماعية. আমি এখানে ভবিষ্যৎ চিন্তা করার ক্ষেত্রে অন্ধকারের ঢিল ছোড়ার কথা বলছি না। আমি এখানে যে বিষয়ের কথা বলছি সেটা হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে প্রস্তুতি নিতে হবে, এমনকি ভবিষ্যতের যে রাজনৈতিক এবং সামাজিক যে সকল দিক, এই সকল বিষয়ে কিভাবে বিনির্মাণ করব সেই সকল বিষয় চিন্তা করতে হবে। কারণ এটা হচ্ছে অন্যতম একটি সুন্নাতুল্লাহ বা আল্লাহ রাব্বুল আলামিনের রীতিনীতির একটি বিষয়। أيها الإخوة والأخوات، فأكبر تهديد يواجه أي حضارة في فقدانها الرؤية المتكاملة حول مستقبلها. প্রিয় ভাই এবং বোনেরা, একটি সভ্যতার জন্য সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ভবিষ্যৎ সম্পর্কে সঠিকভাবে চিন্তা করতে না পারাটাই তাদের পতন ডেকে আনতে পারে। إن الزمن في التصور الإسلامي، مفهوم الزمن، علينا أن نركز على مفهوم الزمن، الوقت. إن الزمن في التصور الإسلامي ليس خطا موازيا وليس ذا بعد واحد. আমরা যদি আমাদের ইসলামের যে সময়ের তাসাউর, অর্থাৎ সময়ের ব্যাপারে ইসলামের যে ধারণা, এটার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে এটা সমান্তরাল কোনো কিছু নয়, কিংবা কোনো একটা সূচনা বিন্দু থেকে শুরু হয়েছে একবার চলে গেছে এর কোনো মূল্য নাই, বিষয়টা এরকম নয়। وعلينا أن نجمع بين الماضي والحاضر والمستقبل. বরঞ্চ আমাদেরকে এখানে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে একত্রিত করতে হবে। ولا قيمة للزمن بمجرد مضيه. কেননা আমরা যদি দেখি সময়কে নষ্ট করার মধ্যে আমরা কোনো ধরনের ফলাফল পাবো না। الماضي ليس مصدرا للحق لكونه ماضيا. অতীত শুধুমাত্র অতীত নয়, যেটা চলে গেছে এরকম কোনো বিষয় নেই। وحاضرنا اليوم ماضي المستقبل. আমাদের আজকের দিন এটা হচ্ছে গতকালের ভবিষ্যৎ। كما أن ماضي اليوم
كان حاضرا لقوم ومستقبلا لآخرين. আজকের অতীত যেমনটা অন্য অন্য গোত্রের জন্য, অন্য অন্য কওমের জন্য অতীত ছিল এবং বর্তমান এবং ভবিষ্যৎ ছিল, فإننا اليوم نعيش الماضي والحاضر والمستقبل معا. এই কারণে আজকে আমরা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে একত্রে বসবাস করছি। ولو قصرنا نحن كأمة إسلامية، لو قصرنا في فهم سنن الله وقصرنا في التخطيط للقادم من خلال تلك السنن فإننا نحكم على القادم بتكرار الماضي. আমরা যদি আমাদের মুসলিম উম্মাহ হিসেবে আমাদের পুরো সময়টাকে খুবই সংক্ষেপ করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ইতিহাস বারবার আমাদের মধ্যে পুনরাবৃত্তি হয়েছে। ونحكم على الشباب بخوض ذات المعارك التي خاضها آباؤهم. এমনকি আমরা যদি আমাদের যে যুব সমাজ তাদের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে তারা তাদের পূর্বপুরুষদেরকেই অনুকরণ এবং অনুসরণ করে সেই দিকে ধাবিত হচ্ছে। هيا نفكر على اختلافاتنا، كل اختلافاتنا اليوم اختلافات الماضي. যেমন মনে করেন আমরা যদি আমাদের আজকের যে ইখতিলাফ মতানৈক্য সমূহ আছে এগুলোর দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে এই একই ইখতিলাফ সমূহ আমাদের অতীতেও ছিল। ولذلك فإن التفكير في المستقبل فرض كفاية على الأمة المسلمة. আর এই কারণে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা মুসলিম উম্মার উপর ফরজে কিফায়া। ولو تركناه جميعا أثمنا جميعا. আমরা সকলেই যদি এই বিষয়টি পরিত্যাগ করি, তাহলে আমরা সবাই এক্ষেত্রে পাপী হব। وأرجو من الله سبحانه وتعالى أن تكونوا قائدين بتأسيس هذه المؤسسة، معهد التفكر والبحوث الإسلامية، أيضا إنشاء المستقبل، تصور المستقبل في بلدنا الحبيب بنغلاديش. এই জন্য আমি আশা করি যে আপনারা এই ক্ষেত্রে নেতৃত্ব দিবেন, এমনকি এই ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের মধ্য দিয়ে এই ভবিষ্যৎ সম্পর্কে সঠিক একটি দৃষ্টিভঙ্গি আপনারা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ। كل الأساتذة والكبار عندنا وعندكم هم يركزون على اختلافات الماضي، وأرجو منكم أن تركزوا على المستقبل. আমরা আমাদের দেশে, এমনকি আপনাদের দেশে একই সাথে যদি আমরা দেখি, আমাদের সকল উস্তাদ এবং কি বড়রা সবসময় অতীতের যে ইখতিলাফ মতানৈক্য এই দিকে বেশি গুরুত্ব আরোপ করে। আমি আপনাদের ব্যাপারে আশা করব যে আপনারা ভবিষ্যতের দিকে দৃষ্টি দিবেন এবং সেই ভবিষ্যৎকে সামনে রেখে কাজ করবেন। أرجو منكم أن لا تقولوا المستقبل غيب ولا يعلم الغيب إلا الله، وعلينا أن نفهم بطريق سنن الله في الكون وسنن الله في المجتمع التركيز على المستقبل. আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এরকম বলবেন না যে ভবিষ্যৎ হচ্ছে গায়েব, আর গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি আশা করি আপনারা এই কথা বলবেন না। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, ভবিষ্যৎ বা সময় হচ্ছে সুনানুল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত, এই দিকে দৃষ্টি রেখে ভবিষ্যৎকে কিভাবে বিনির্মাণ করা যায় সেই বিনির্মাণের জন্য আপনারা প্রচেষ্টা চালাবেন। وقد سألوا ألبرت أينشتاين مرة، قالوا له لما تفكر كثيرا في المستقبل؟ একবার আলবার্ট আইনস্টাইনকে জিজ্ঞাসা করা হয় যে আপনি ভবিষ্যৎ সম্পর্কে কেন এত বেশি চিন্তা করেন? فأجاب جوابا بسيطا عميقا في ذات الوقت، قال لأنني سأعيش فيه قريبا. তিনি খুব সংক্ষেপে গভীর একটি উত্তর প্রদান করেন, সেটা হচ্ছে যে কেননা আমি খুব শীঘ্রই সেখানে ভবিষ্যতে বসবাস করব। وكذلك نحن المسلمون سنعيش ما تبقى من عمرنا في المستقبل، فحري بنا أن نخطط لمستقبلنا ولمستقبل الأمة الإسلامية ولمستقبل الإنسانية جمعاء. এই কারণে আমরা মুসলিম হিসেবে আমাদের উচিত হবে যে আমরা ভবিষ্যতে কেমন একটি জীবনধারা চাই, আমরা কেমন একটি ভবিষ্যৎ বিনির্মাণ করতে চাই সেই বিষয়ে পরিকল্পনা করা, কারণ আমরা ভবিষ্যতেই বসবাস করব। ثالثا، السبب الثالث لفقدان تصور المستقبل عند المسلمين
أدبيات نهاية الزمان. তৃতীয় যে বিষয়টি হচ্ছে, অর্থাৎ আমাদেরকে সঠিকভাবে কাজ করার ক্ষেত্রে, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করার ক্ষেত্রে আমাদের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেটি হচ্ছে যে আখির জামানের যে চিন্তাধারা, এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দাও, এটা ব্যাপক প্রসার এবং প্রচার ঘটানো। إنني أقترب من هذا الموضوع مدركا عمق تأثيره في العقل الجمعي المسلم. আমি আজকের আমাদের এই আলোচনায় যাতে আমাদের সবার উপরে গভীরভাবে প্রভাব পড়ে, এই বিষয়ে আমি কিছু বিষয় বলতে চাই, এমনকি এই বিষয়টা আমাদের মুসলিম সমাজে গভীরভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। لكنه بنظري لا سيما أدبيات آخر الزمان أحد أعمق المشاكل في العقل المسلم. এমনকি আমার দৃষ্টিতে আমি মনে করি যে এই আখিরে জামানের যে চিন্তা, এটা মুসলিম মানসপটে বা মুসলিম চিন্তাধারায় গভীর সংকটের অন্যতম একটা সংকট। لقد لمنا فوكوياما لأنه أعلن نهاية التاريخ. আমরা ফুকুয়ামাকে যেহেতু সে এন্ড অফ দ্য হিস্ট্রি বা ইতিহাসের সমাপ্তি ঘোষণা করছে, এই জন্য তাকে আমরা নিন্দাবাদ করে থাকি। ولكننا نحن المسلمون في كل أوقات نحن نعلن نهاية العالم. কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা মুসলিম উম্মাহ হিসেবে আমরা গোটা জগতেরই সমাপ্তি ঘোষণা করে দিছি। وكنا مثل الذي ينعى ابنه حين ولادته. মানে আমাদের অবস্থা হচ্ছে এমন যারা সন্তান জন্মগ্রহণ করার আগেই শোকে কাতর। إن أدبيات نهاية الزمان التي تعلن نهاية المستقبل تزرع في عقول شبابنا إحباطا تجاه أي محاولة التغيير. এই ভবিষ্যৎকে অর্থাৎ আখিরে জামানের চিন্তাকে ব্যাপকভাবে নিয়ে আসার কারণে আমাদের যে যুব সমাজ, তারা ভবিষ্যৎ নিয়ে কাজের ব্যাপারে যে আগ্রহ, যে প্রেরণা, এই প্রেরণাকে হারিয়ে ফেলেছে। وخصوصا تلك الأدبيات التي تضع مصير الأمة في يد شخص واحد منتظر. শুধু তাই নয়, এই আখিরে জামানের যে চিন্তাধারা, এটা এমন একটা বিষয় আমাদের সামনে নিয়ে এসেছে যার ফলে আমরা আমাদেরকে উদ্ধার করবে এই ধরনের একজন মানুষের অপেক্ষায় আমরা অলস বসে আছি। ونحن ننتظر يأتي شخص واحد ليغير كل شيء بنفسه بعد أن ييأس الناس من التغيير. আমরা অপেক্ষা করছি যে কেউ এমন একজন আসবেন যিনি এসে সবকিছু পরিবর্তন করে দিবেন, এই সকল হতাশা সবকিছু দূরীভূত হয়ে যাবে। ونحن ننسى آية الله في كتابه إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. অথচ এই বিষয়ের সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতটাকে ভুলে গেছি যে আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত না সেই জাতি তার নিজস্ব ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয়। إذا أعلنا نهاية الزمان كيف سنطلب من الشباب أن يغيروا في ذات الوقت الذي نقول لهم فيه إن ما تقومون به لا داعي له. আমরা যদি এই ভবিষ্যতের সম্পর্কে সমাপ্তি ঘোষণা করে দিই, তাহলে আমরা আমাদের যুবকদের কাছ থেকে কিভাবে একটি ভবিষ্যতের প্রত্যাশা করতে পারি? فالمهدي قادم لينتشي لنا جميعا من الهم والحزن نحن نقول هذا. আমরা বলে থাকি যে খুব শীঘ্রই ইমাম মেহেদী আসবেন, তিনি এসে আমাদেরকে সকল দুঃখ দুর্দশা থেকে মুক্ত করবেন। والأمة التي تربط مستقبلها بمهدي منتظر لا مستقبل لها ولا هادي ولا مهدي. যে জাতি তার ভবিষ্যৎকে কল্পিত মেহেদীর সাথে সম্পৃক্ত করে দেয়, সেই জাতির কোনো ভবিষ্যৎ নাই, সেই জাতির কোনো মেহেদিও নাই। الآن خطر على بالكم شيء خطير وأنتم كلكم تقولون هذا الأستاذ من تركيا هو ينكر المهدي. এখন আমি জানি আপনাদের মাথায় একটি প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে আপনারা বলবেন এই তুরস্কের এই উস্তাদ ইমাম মাহাদির আগমন বা ইমাম মাহাদি সম্পর্কে সবকিছুকে অস্বীকার করতেছে। لا أنا لا أنكر ظهور المهدي. আমি ইমাম মাহাদির আগমনকে অস্বীকার করছি, ولكن أنا أركز على فهم صحيح لظهور المهدي.
বরঞ্চ আমি সঠিক একটি দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে পেশ করতে চাই যাতে সঠিক মেহাদি আসে। لأن إذا ارتبطنا ظهور المهدي إذا ربطنا المستقبل الأمة إلى ظهور المهدي هذا فهم خاطئ. আমরা যদি আমাদের ভবিষ্যৎকে মাহাদির সাথে সম্পৃক্ত করে দেই, এটা হচ্ছে আমাদের জন্য একটি ভুল একটি পন্থা। وهذه العقيدة عند الشيعة أشد من أهل السنة كما تعرفون. আপনারা যেটা জানেন যে এই মেহেদী আসবেন এই চিন্তাধারা সুন্নিদের চাইতে শিয়াদের মধ্যে আরো বেশি প্রবল এবং প্রকট। إنني لا أتحدث عن علامات الساعة الثابتة في الكتاب والسنة. কিতাব এবং সুন্নতে কিয়ামতের যেই আলামতের কথা বলা হয়েছে আমি এই ব্যাপারে কথা বলছি না। فهذا جزء من ديننا وعقيدتنا. আমরা জানি যে এটা আমাদের কিয়ামতের আলামত সমূহ আমাদের দ্বীনের এবং আমাদের আকীদার অংশ, এটা আমাদের অস্বীকার করার উপায় নেই। ولكن أنا أتحدث عن الحكايات التي ملأ القصاص بها أدمغة الشباب. আমি ওই সকল যারা কিচ্ছা কাহিনী বানিয়ে নিজেদের মতো করে কিয়ামতের আলামত তৈরি করে আমাদের যুবকদেরকে ভ্রান্তিতে নিপতিত করেছে আমি সেই সম্পর্কে কথা বলছি। وهم يتحدثون عن هذا الموضوع كأنها إبر مخدرة تعيقهم عن القيام والعمل. তারা এই বিষয়টাকে এমন ভাবে আলোচনা করে থাকে যে যেন মনে হয় এছাড়া আর কোনো কিছু নাই। أما علامات الساعة فهي ترد في السنة والقرآن بميزان ثابت يجمع بين الحظر والعمل. অথচ আমরা যদি কিয়ামতের আলামতের দিকে তাকাই যেটা কোরআন এবং সুন্নতে সাবিত হিসেবে আছে সেটা হচ্ছে যে মানুষের কাজের সাথে সম্পৃক্ত, এমনকি মানুষকে সতর্ক করার জন্য। جاء واحد من الصحابة إلى النبي صلى الله عليه وسلم وقال يا رسول الله متى الساعة؟ فقال النبي ما أعددت لها. একজন সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে ঘটবে? তখন তিনি তাকে জবাবে বলেন, তুমি এর জন্য কি প্রস্তুত করেছো? وسأل مرة ثانية نفس الشخص قال متى الساعة يا رسول الله؟ قال وما أعددت لها. وثالثا سأل ثالثا وقال ما أعددت لها. এমনকি দ্বিতীয়বার প্রশ্ন করেন একই প্রশ্ন যে কিয়ামত কখন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বিতীয়বার জবাব দেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছো? তৃতীয়বার প্রশ্ন করেন যে কিয়ামত কখন হবে, তখনও তিনি তাকে জবাব দেন যে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছো। وقال في حديث آخر إن قامت على أحدكم القيامة وفي يده فسيلة فليغرسها. অপর একটি হাদিসে এভাবে এসেছে, যদি তোমরা জানো যে আগামীকাল কিয়ামত হবে আর এমন সময় যদি তোমাদের হাতে একটি চারা থাকে তাহলে সেটাকে রোপণ করো, অর্থাৎ কিয়ামত ঘটবে এই জন্য তুমি সেই চারা রোপণ থেকে বিরত থেকো না। هذا الحديث ليست عن فضيلة غرس الأشجار فقط، هذا حديث عن إنشاء المستقبل عند أمة الإسلامية. আর এই হাদিসটি শুধুমাত্র গাছ রোপণ করার ফজিলত সম্পর্কে নয়, এই হাদিসটি হচ্ছে ভবিষ্যৎ বিনির্মাণ করার ফজিলত সম্পর্কে। وهذا حديث عن لكي لا نركز على أدبيات آخر الزمان لكي نركز على إنشاء المستقبل. এই হাদিস হচ্ছে ওই হাদিস যাতে আমরা আখিরি জামানের দিকে মনোনিবেশ না করে কিভাবে ভবিষ্যৎকে বিনির্মাণ করতে পারবো সেই দিকে মনোনিবেশ করি। رابعا السبب الرابع لفقدان التصور المستقبلي عند الأمة الإسلامية أدبيات التخلف. আর চতুর্থ বিষয়টি হচ্ছে hocam bu geri kalmış edebiyatı değil mi? Evet, geri kalış edebiyatımız. চতুর্থ বিষয়টি হচ্ছে যে আমরা কেন আমাদের মুসলিম উম্মার কেন পতন হলো এই বিষয়ে ব্যাপক আলোচনা। يعني منذ بداية العصر نحن نركز على جواب سؤال واحد: لماذا تأخرنا؟ لماذا تخلفنا؟ ولماذا تقدموا غيرنا؟ বিগত 100 বছর ধরে আমরা যে প্রশ্নটা করে আসতেছি সেটা হচ্ছে যে কেন আমরা পেছনে পড়ে থাকলাম, অন্যরা বা পাশ্চাত্য কেন সামনের দিকে এগিয়ে গেল, এই প্রশ্ন নিয়ে আমরা 100 বছর ধরে মুশকুল। أو لماذا تخلف الشرق
ولماذا تقدم الغرب؟ অথবা আমরা এই প্রশ্ন করে থাকি যে কেন প্রাচ্য পেছনে পড়ে থাকলো, পাশ্চাত্য কেন এগিয়ে গেল? وظهر في عالم الإسلام لجواب هذا السؤال أدبيات كبيرة يمكن أن تملأ مكتبة مستقلة من هذه الكتب. মানে আমরা যদি আমাদের উম্মতের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে এই বিষয়ে এত পরিমাণে গ্রন্থ রচিত হয়েছে যে শুধুমাত্র এই বিষয়ে রচিত গ্রন্থ দিয়ে একটা স্বতন্ত্র লাইব্রেরি করা সম্ভব। وهذا الأدبيات نفسه من أسباب فقدان الفكر المستقبلي. এই সাহিত্যটাও আমাদের ভবিষ্যৎ চিন্তা করার ক্ষেত্রে অনেক বড় একটি প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। خلال القرنين الماضيين كثرت الأدبيات التي تقارن بين تخلف الأمة الإسلامية وتقدم غيرها. আমরা যদি দেখি আমাদের এই বিগত 2 শতাব্দীর দিকে তাহলে আমরা দেখতে পাই যে কেন প্রাচ্য পেছনে পড়ে থাকলো, পাশ্চাত্য কেন এগিয়ে গেল, এই বিষয়ে ব্যাপক বিশাল একটা সাহিত্য ভান্ডার তৈরি হয়েছে। والكتب التي تتحدث عن موضوع تخلف المسلمين ربما تكاد تملأ مكتبة كاملة. এমনকি এই বিষয়ে রচিত গ্রন্থ দিয়ে একটা পূর্ণ বিশাল একটা লাইব্রেরি তৈরি করা সম্ভব। والمشكلة في هذا النوع من الكتابات أنه أصل فكرة تخلف المسلمين لدى الأجيال المتعاقبة كما قلت سابقا. যেমনটা আমি আগে বলেছি, এই বিষয়টাও আমাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করার ক্ষেত্রে বড় একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। وأصبح سؤال التخلف شائعا في الثقافة العامة. এমনকি আমরা যদি দেখি এই ব্যাপারে আমাদের সামগ্রিক একটা সংস্কৃতি, এই সংস্কৃতিতেও এটা একটা বড় প্রভাব ফেলেছে। وهناك بلاد متقدم وهناك بلاد متخلف. এমনকি আমরা দুনিয়াকে 2 ভাগে বিভক্ত করেছি, একটা হচ্ছে যারা ডেভেলপড বা অগ্রসর, আর একটা হচ্ছে আন্ডার ডেভেলপড বা অনগ্রসর। এইভাবে আমরা দেশকে বিভাজন করেছি। شاعت هذه الفكرة لدرجة أن البحث في أسباب التخلف صار جزءا من المناهج الجامعية بل ربما المدارسية. শুধু তাই নয়, এই যে অনুন্নয়নের যে সংস্কৃতি, এটা আমাদের বিশ্ববিদ্যালয় সমূহে পাঠ্যক্রমে পরিণত হয়েছে। والبحث في أسباب التأخر ليس في ذاته مشكلة. তো ভবিষ্যৎ মানে আমরা কেন আমাদের পতন হলো বা এইসব বিষয় নিয়ে গবেষণা করা সমস্যা না, কিন্তু إلا أن صياغة السؤال في معظم الوقت تكون إشكالية. কিন্তু আমরা যদি দেখি এই প্রশ্নটা যখন সমস্যা সৃষ্টি করে তখনই একটা সমস্যার তৈরি হয়। لأننا علينا أن نفكر على معايير التأخر ومعايير التقدم وما معايير التأخر وما معايير التقدم. কেননা এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পেছনে পড়ে যাওয়া এমনকি অগ্রসর হওয়ার ক্ষেত্রে মানদণ্ড সমূহ কি, মানদণ্ড সমূহ নিয়ে আলোচনা করতে হবে, কারণ সমূহ নিয়ে নয়। وهذا السبب الرئيسي تربط التقدم والتأخر بمعايير الآخر. কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে আমরা আমাদের যে এই অগ্রসর হওয়া অনগ্রসর হওয়ার যে বিষয়টা, এটা অন্যের তৈরি করা মানদণ্ড দিয়ে আমরা এগুলাকে বিবেচনা করা শুরু করেছি, আমাদের মানদণ্ডের আলোকে না। مع أن وجهتنا ليست ذات وجهتهم وطريقنا ليس ذات طريقهم. অথচ যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে সমস্যা, এটা তাদের সমস্যা না বা তাদের দৃষ্টিভঙ্গি না, কিংবা তাদের যে দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গি হতে পারে না, দুইটা সম্পূর্ণ আলাদা। السؤال في ذاته يحمل افتراضا بكونية القيم المقارن بها. এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই দুইটা সভ্যতার মধ্যে যে তুলনামূলক একটা বিষয়, এই ক্ষেত্রে আমাদের সমস্যাটা নিপতিত। وهذه القيم غالبا قيم الغرب وقيم حضارته. আর এই ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে মূল্যবোধের ক্ষেত্রে, অর্থাৎ এই পাশ্চাত্যের যে মূল্যবোধ এবং তাদের সভ্যতার যে মূল্যবোধ, এটা আমাদের কখনোই আমাদের জন্য গ্রহণযোগ্য বা প্রযোজ্য হতে পারে না। ولذلك فإننا في كثير من الأحيان نجد أن تصورنا للحضارة يقوم على هدم الحضارات الأخرى وتدميرها. ফলশ্রুতিতে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে সভ্যতা সম্পর্কে আমাদের যে উপলব্ধি বা আমাদের যে ধারণা, এটা অন্যদের সভ্যতার উপরে ভিত্তি করে গঠিত হচ্ছে। এমনকি সভ্যতা ধ্বংসের ক্ষেত্রে বা পতনের ক্ষেত্রে যে বিষয়টা, এটাও অন্য সভ্যতার পতনের চিন্তা ধারণার উপর ভিত্তি করে গঠিত হচ্ছে, যা আমাদের জন্য
খুবই দুঃখজনক। لأنها كانت المعيار التي حكمنا به على أنفسنا والنصر والتقدم في التغلب عليها. অথচ আমরা কি করতেছি, অন্যের কাছ থেকে ধার করা যে মানদণ্ড, এই মানদণ্ড দিয়ে আমাদের নিজেদেরকে বিচার করছি, আমাদের বিজয় এবং অগ্রগতি কিভাবে হবে সেটা দাঁড় করানোর চেষ্টা করছি এবং অন্যকে পরাজিত করার চেষ্টা করছি তাদের মানদণ্ড দিয়ে, যা অলীক কল্পনা ছাড়া অন্য কোনো কিছু নেই। ومنذ 100 سنة أساتذتنا الكبار يبشرنا بتدمير حضارة الغرب، ويبشرنا إذا دمر الحضارة الغربية سنجدد الحضارة الإسلامية. বিগত 100 বছর ধরে আমাদের বড় বড় আলেম চিন্তাবিদরা কি বলতেছেন যে পাশ্চাত্যের পতন হবে, পাশ্চাত্যের পতন হবে, আর তাদের যখন পতন হবে তখন আমরা একদম উঠে দাঁড়াবো। অথচ তাদের কোনো পতনই হয় নাই, কিছু হয় না, আমরা উঠে দাঁড়াইতে পারিনি। وهذا لا يجوز لنا. এটা আমাদের জন্য জায়েজই নয়। علينا أن ننشئ حضارتنا من جديد. আমাদের উপর দায়িত্ব হচ্ছে যে আমরা আমাদের সভ্যতাকে নতুন করে বিনির্মাণ করতে হবে। وعندي سؤال: هل أحد منكم قرأ كتاب أبو الحسن الندوي ماذا خسر العالم بانحطاط المسلمين؟ আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনারা এই বই পড়ছেন কিনা, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো? هل ترجم إلى اللغة البنغالية برهان الدين؟ نعم نعم. قرأوا هذا الكتاب الإخوة؟ আপনারা পড়ছেন নাকি এই বই, বা কত পার্সেন্ট পড়ছেন? أكثرهم قرأوا هذا الكتاب. نعم نعم كويس. إذن أرجوكم أن تعيدوا النظر إلى هذا الكتاب. আমি আপনাদেরকে অনুরোধ করব এই ব্যাপারে একটু দৃষ্টিপাত করা এই বইয়ের দিকে। خامسا السبب الخامس الرئيسي لفقدان التصور المستقبلي في العالم الإسلامي الصراع الحضاري الداخلي. আর পঞ্চম যেই কারণ আমাদের ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা বাধা, বা আমাদের ভবিষ্যৎ চিন্তার ক্ষেত্রে, সেটি হচ্ছে যে সভ্যতার অন্তর্দ্বন্দ্ব। إننا نعيش اليوم مرحلة إعياء عامة كثرت خلافاتها الكلية والجزئية. আমরা আজকে এমন একটা সময়ে বসবাস করতেছি যেই সময়ে এই যে মতপার্থক্য, মতানৈক্যের কারণে আমরা আজকে খুবই ক্লান্ত একটি সময়ে এসে উপনীত হয়েছি। وانتشرت مشاكلها العامة والخاصة حتى صرنا نتفنن باختراع الصراعات. শুধু তাই নয়, এই বিষয়টা আমাদের মধ্যে এতটাই ছড়িয়ে পড়েছে, আমরা নিজেরাও এখন বিভিন্ন ধরনের দ্বন্দ্ব উৎপাদনে খুবই পারদর্শী হয়ে গেছি। وجزء كبير من هذا للأسف يعود سببه إلى مفكرينا وعلمائنا الذين عمموا بعض المشاكل الخاصة أو حملوها فوق طاقتها. এমনকি দুঃখজনক হলো সত্য যে আমাদের বড় বড় চিন্তাবিদ এবং পণ্ডিতরাও এই বিষয়গুলোকে এতটাই সাধারণ এবং সরলীকরণ করে ফেলেছেন যে এটা সমাজের মধ্যেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এমনকি এটা সমাধান করার যোগ্যতা বা ক্ষমতা আজকে তাদের নেই। العلماء فعلوا هذا لتنتقل من إثقال كاهل مجموعة صغيرة لتثقل كاهل الأمة بكاملها. দুঃখজনক হলো সত্য যে আমাদের উলামায়ে কেরাম এই বিষয়গুলোকে ছোট একটা জায়গা থেকে বৃহৎ পরিসরে নিয়ে এসেছেন, এটা সবার কাঁধে তুলে দিয়েছেন। لقد سمحنا للسياسة بالتدخل في خلافاتنا الدينية والفكرية والعقدية. দুঃখজনক হলো সত্য যে আমাদের যেই এই বিষয়টা, অর্থাৎ বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে যে পার্থক্য, এটা আমাদেরকে রাজনীতি করার ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে হস্তক্ষেপের একটা সুযোগ এনে দিয়েছে। ونجحت السياسة في أن تعتصر الدين لتستخرج منه فائدة لها دون أن ينال الدين أي فائدة من السياسة. এমনকি আমরা যদি দেখি, আমরা দেখতে পাই যে ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করার মধ্যে যেরকম কোনো লাভ হয়নি, একইভাবে ধর্ম এবং রাজনীতিকে একত্রিত করে তুলে ধরার ক্ষেত্রে আমরা খুব বেশি উপকৃত হতে পারি। فدخل بعض المفكرين والعلماء المسلمين معارك نيابة عن السياسيين.
এমনকি আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের কিছু কিছু বড় বড় আলেম এবং চিন্তাবিদগণ এই রাজনৈতিক দ্বন্দ্বের ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন, এমনকি এই ক্ষেত্রে তারা এই সংকট ঘনীভূত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। فدخلنا في احتراب داخلي لا معنى له ولا فائدة ولا ثمرة. কিন্তু আমরা যদি এই ধরনের অর্থহীন কোনো দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ি তাহলে এটা আমাদের জন্য কোনো ফলাফল বয়ে আনবে। وساهم هذا في تشويه صورة العلماء لدى الشباب. আর আলেমদের এই ধরনের অবাঞ্ছিত রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার কারণে যুবক সমাজের মধ্যে বা যুবকদের কাছে তাদের একটা খারাপ চিত্রায়ন বা খারাপ ভাবে তাদেরকে চিত্রায়িত করা হয়েছে। وأيضا تسببوا لتشويه تصورهم لما يمكن أن يقدمه العلماء لمستقبل الأمة. শুধুমাত্র তাই নয়, তারা এমন ভাবে যুবকদের সামনে তাদের একটা বিষয় উঠেছে যে আসলে এই সকল আলেম বা এই সকল চিন্তাবিদদের দ্বারা ভবিষ্যৎ বিনির্মাণ করা সম্ভব নয়। فكيف يمكن هذا وهم يتقاتلون على بعض الجزئيات في حاضرها؟ যদি তারা তাদের এই সকল সামান্য বিষয়ে এই ধরনের দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে তাদের দ্বারা কিভাবে একটি ভবিষ্যৎকে বিনির্মাণ করা সম্ভব, এই প্রশ্নটি আমরা যুবকদের মধ্যে দেখতে পাই। إذن بعد كل هذا وما الحل وأين الطريق وهل من مستقبل قادم لنا ولأولادنا وأحفادنا؟ যদি বিষয়টা এমনই হয়ে থাকে তাহলে আমাদের কি কোনো পথ আছে, এখান থেকে মুক্তির উপায় কি, আমরা আমাদের ভবিষ্যৎ কি সত্যি বিনির্মাণ করতে পারবো কিনা? أيها الإخوة والأخوات، إن كان للتشاؤم أسباب كثيرة فإن للتفاؤل والأمل أسبابا غير محدودة. প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের যদি হতাশার অনেক কারণ থাকে, এই হতাশার চাইতেও আশাবাদী হওয়ার, আশা সঞ্চার করার, আশা নিয়ে বেঁচে থাকার অনেক কারণ আছে, যেটা অসংখ্য অগণিত। إننا قادرون على النظر إلى الماضي بعين الناقد الحاذق لنستخرج منه ما يعيننا في حاضرنا ومستقبلنا. আমরা এখনো সক্ষম, আমরা যদি আমাদের অতীতকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি তাহলে সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের ভবিষ্যৎ এবং বর্তমানকে খুব সুন্দরভাবে বিনির্মাণ করতে পারবো, সঠিক একটি ভিত্তির উপরে নির্ভর করে। وهذا ما أحسب أننا نحاول فعله في هذه المحاضرة الصغيرة. إنني أقول دائما متى وجد الإيمان وجد الإمكان. তো এই বিষয়টা আমি এখানে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় তুলে ধরার চেষ্টা করেছি। এমনকি আমি সবসময় বলি যে যদি ঈমান থাকে তাহলে সেখানে অবশ্যই সম্ভাবনা আছে। إن في كتابنا وسنة نبينا وتراثنا ما يعيننا على التوجه بخطى واثقة نحو المستقبل. আমরা যদি আমাদের গ্রন্থের দিকে তাকাই, আমাদের কিতাবের দিকে তাকাই, আমাদের নবীর সুন্নতের দিকে তাকাই, আমাদের অতীত ইতিহাস এবং ঐতিহ্যের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের আশাবাদী হওয়ার মতো, আত্মবিশ্বাসী হওয়ার মতো অনেক বিষয় আছে। وفي أيدينا قيم مرجعية وأخلاقية تعطينا لو نعمل بها استثمرناها الصدارة بين الأمم. এমনকি আমাদের হাতে এমন মূল্যবোধ রয়েছে, এমন অনেক বিষয় রয়েছে, আমরা যদি সেই সকল বিষয়কে ভালোভাবে লালন করতে পারি তাহলে এটা শুধুমাত্র আমাদের মুসলিম উম্মাহকে নয়, সমগ্র মানব জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা বা সক্ষমতা আমাদের হবে। إن كتابنا قرآن الكريم كتاب مستقبل. নিঃসন্দেহে আমাদের মহাগ্রন্থ আল কোরআন ভবিষ্যৎ সংক্রান্ত একটি গ্রন্থ। وإن رسولنا رسول مستقبل. এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ভবিষ্যৎকে বিনির্মাণকারী একজন রাসূল। وإن الرسالة المحمدية رسالة عالمية خالدية خاتمية. এমনকি আমাদের যে রিসালাতে মুহাম্মদী, এই রিসালাতে মুহাম্মদী হচ্ছে বিশ্বজনীন, শাশ্বত এবং চিরন্তন। ومن كان هذا كتابهم وهذا رسولهم ومن كانت هذه رسالتهم فحري بهم أن يكونوا أمة المستقبل. আর যাদের হাতে এই গ্রন্থ আছে, যাদের কাছে এই নবী আছে, যাদের কাছে এই রিসালাত আছে, তারা অবশ্যই ভবিষ্যৎ বিনির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, নেতৃত্বের দায়িত্ব পালন করতে পারবে।
أيها الإخوة الكرام، إن الإسلام هو أكبر أمل للإنسانية جمعاء. প্রিয় ভাই এবং বোনেরা, ইসলামই হচ্ছে মানবতার জন্য সবচেয়ে বড় আশা এবং ভরসার স্থল। لا أقول هذا شعارا سياسيا ولا بروباغندا إعلاميا، بل أقول هذا قول المتأمل في الوقائع والمتفكر في الحوادث. আমি এই বিষয়টাকে শুধুমাত্র একটি রাজনৈতিক স্লোগান কিংবা একটা প্রপাগান্ডা হিসেবে বলছি না, বরং আমি এটাকে আমাদের বর্তমানে যে অবস্থা, আমাদের যে রেফারেন্স, এটার উপর ভিত্তি করে আমি এই কথা নির্দ্বিধায় বলতে পারি। إنما يحمله الإسلام من أطر ومرجعيات ثابتة ومرنة يجعله الحل الأمثل للمعضلات التي تعيشها البشرية اليوم. আমাদের ইসলামের মধ্যে এমন অনেক বিষয় আছে, পরিবর্তনশীল এবং স্থায়ী বিষয়সমূহ, যেগুলা দিয়ে সমগ্র মানবতা আজকে যে সমস্যার সম্মুখীন, এই সকল সমস্যাকে খুব ভালোভাবে সমাধান করা সম্ভব। نحن نرى في الغرب عشرات ومئات مؤسسات التي تعني بتأسيس رؤية المستقبل. আমরা যদি পাশ্চাত্যের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে শত শত প্রতিষ্ঠান আছে যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে, ভবিষ্যতের ব্যাপারে কথা বলছে। فإننا كمسلمين للأسف لم نستطيع حتى الآن أن نطور بعض علوم السابقين حول المستقبل. কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মুসলিম উম্মার মধ্যে এই ধরনের প্রতিষ্ঠান খুবই নগণ্য, এমনকি এক অর্থে বলতে গেলে নাই, যারা আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের সামনে পেশ করবে। على سبيل المثال علم العمران، ما ركز عليه ابن خلدون. علم العمران যেমন ইলমুল উমরান, এই বিষয় নিয়ে আমাদের কোনো কাজ নাই, যে বিষয়ে ইবনে খালদুন সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন। فقد أخبرنا ابن خلدون أن علم العمران يخبرنا عن شيئين: عما حدث في الماضي وعن سنن الله في المجتمعات التي تمكننا من التخطيط للمستقبل. যেমন ইলমুল উমরানে ইবনে খালদুন দুইটা বিষয়ের দিকে খুব নজর দিয়েছেন। সেটা হচ্ছে যে অতীতে যা ঘটেছে সেটার কাছ থেকে শিক্ষা নিয়ে, যেহেতু সেটা সুনানুল্লাহ ছিল, সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের চিন্তা করতে হবে। ولذلك فإني أقترح إنشاء مراكز دراسات استشرافية يشتمل هذه الوجوه العالمة ويستثمر الطاقات الشابة ليضع الخطط الاستراتيجية لمستقبل الأمة الإسلامية. এই কারণে আমি আমাদের মুসলিম বিশ্বে, আমাদের মুসলিম উম্মার মধ্যে এমন প্রতিষ্ঠানের প্রয়োজন যে সকল প্রতিষ্ঠান আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য কাজ করবে। আমরা কেমন একটি ভবিষ্যৎ বিনির্মাণ করতে চাই সেই বিষয়ে আমাদের সামনে রূপরেখা তুলে ধরবে, এমনকি আমাদের যুবকদেরকে সেটার আলোকে গড়ে তুলবে। وعلينا أن ندخل هذا الفكر الاستشرافي إلى كل مراحل التعليم. এমনকি আমাদেরকে আমাদের এই যে ভবিষ্যতের চিন্তা, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার সকল স্তরে ছড়িয়ে দিতে হবে। لأن الشباب المسلم ينبغي عليه أن يفكر للمستقبل من نعومة أظفاره. কেননা আমাদের মুসলিম যুবকদেরকে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। ليكون ذلك الجيل المؤسس لمستقبل نفخر به أمام نبينا إذ نلقاه على الحوض. আমরা যাতে আমাদের এই প্রজন্ম যাতে এমন একটি ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারে যেন সেই ভবিষ্যৎ নিয়ে আমরা গর্ব করতে পারি, এমনকি গর্ব সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমরা দাঁড়াতে পারি। وأرجو من الله سبحانه وتعالى أن تكون هذه المؤسسة معهد التفكر والبحوث الإسلامية أيضا من هذه المؤسسات الكبرى. আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং প্রত্যাশা করি যে এই ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট এই ক্ষেত্রে নেতৃত্ব দিবে, এমনকি এই ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। أود أن أختم كلمتي بكلمة عالم تاتاري قازاني اسمه موسى جار الله. আমি আমার আজকের আলোচনাকে তাতারি একজন খাজানের বিখ্যাত আলেম মুসা জারুল্লাহ বিগিয়েফের একটি কথা দিয়ে শেষ করতে চাই। يقول: ظهر في عالم الإسلام حركات التجديدية، حركات الإصلاحية وحركات الإحيائية. তিনি বলেন যে মুসলিম উম্মার মধ্যে তাজদিদি, ইহিয়া, এমনকি বিভিন্ন ধরনের ইসলাহ ও সংস্কার আন্দোলনের সৃষ্টি হয়েছে, এই বিষয়টি আমরা দেখতে পাই। يقول
يعني بدلا من أن نصلح أحوالنا ونحيي آمالنا ونجدد مسيرتنا حاولنا أن نصلح ونجدد ونحيي الإسلام. তিনি বলতেছেন যে আমরা আমাদের নিজেদের অবস্থাকে পরিবর্তন করার বদলে, নিজেদেরকে তাজদিদ করার বদলে, নিজেদেরকে ইসলাহ করার বদলে আমরা উঠে দাঁড়িয়েছি কিসের জন্য? ইসলামের তাজদিদ করার জন্য, ইসলামের ইসলাহ করার জন্য। الإسلام لا يقدم ونحن نحتاج إلى التجدد. ইসলাম তো কখনো পুরাতনই হতে পারে না, তাহলে সেটাকে নবায়ন করব কিভাবে? আমাদের নবায়ন করতে হবে, আমাদের নিজেদেরকে নবায়ন করতে হবে। الإسلام لا يمرض نحن نحتاج إلى الإصلاح. ইসলাম তো কখনো অসুস্থ হতে পারে না, বরং আমরা অসুস্থ হয়ে যেন আমাদেরকে সুস্থতার জন্য চেষ্টা করতে হবে, আমাদের নিজেদেরকে সুস্থ করতে হবে। الإسلام لا يموت ونحن نحتاج إلى الإحياء. ইসলাম তো কখনো মৃত্যুবরণই করতে পারে না, বরং আমাদেরকে এখানে ইহিয়া বা পুনরুজ্জীবিত করতে হবে। أقصد تجديد أنفسنا، إصلاح أنفسنا وإحياء أنفسنا. আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের নিজেদেরকে নবায়ন করতে হবে, আমাদের নিজেদেরকে সংস্কার করতে হবে, আমাদের নিজেদেরকে পুনরুজ্জীবিত করতে হবে। وأقول أيها الإخوة والأخوات إن نهر الإسلام نهر عظيم. এমনকি আমি বলতে চাই প্রিয় ভাই এবং বোনেরা, ইসলামের যে নদী, এই নদী একটি বিশাল মহান নদী। نحن كمسلمين سددنا مجراه بخلافاتنا وتصوراتنا. আমরা মুসলিম হিসেবে আমাদের উচিত হবে এই নদীর প্রবাহমানতাকে ধারাবাহিক রাখা। ولوثنا هذا النهر العظيم بحظوظ أنفسنا. এমনকি এই নদীর প্রবাহমানতা থেকে আমরা যাতে আমাদের নিজেদের অংশকে নিতে পারি। وأضعفناه بمشاكلنا. এমনকি এর মাধ্যমে যাতে আমরা আমাদের নিজেদের দুঃখ দুর্দশাকে দূরীভূত করতে পারি। فدعونا أسألكم بالله في هذا القرن نجعل النهر يجري من جديد. আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি তিনি যেন আমাদেরকে যোগ্যতা দান করেন, ক্ষমতা দান করেন, যাতে আমরা এই নদীকে নতুন করে প্রবাহমান রাখতে পারি, প্রবাহিত করতে পারি। وهذا مرتبط بجهود هذه الوجوه المنورة من الشباب المسلمين. আর এই বিষয়টা এখানে যারা উপস্থিত আছেন এই উম্মতের যুবক হিসেবে এটা আপনাদের সাথে সম্পৃক্ত, আপনাদের কাজের সাথে, আপনাদের প্রচেষ্টার সাথে সম্পৃক্ত। وأشكركم لحسن استماعكم ولتنظيم ترتيب هذا اللقاء المبارك، والسلام عليكم ورحمة الله وبركاته. সালাম। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই খুব মনোযোগ সহকারে আলোচনা শোনার জন্য এবং আজকের এই প্রোগ্রামটি আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نعم، الآن لو وجه أي سؤال أود أن أجيب عنه إن شاء الله. এখানে প্রশ্ন আসতে পারে, আপনাদের প্রশ্ন থাকলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ। وعليكم السلام ورحمة الله. I would like to thank you and very grateful for you. You have given us a very thoughtful lecture. My question is, as we are seeing in our intellectuals and our revivalism political teams, that they are focusing on the Muslim Ummah's miserable situation, but they are not willing to focus on the whole world miserable situation. So in these circumstances, how can we make a world view on that? How can the whole world can overcome this situation from these ternary situations, and what will be that intellectual theories on which basis we can make those things, and how can we make our futures on these thoughts? Thank you, Ustaz. Bizim mutafekkirler, bizim alimler sadece yani Müslümanların problemlerini şey yapıyorlar. Ona özgün bir çözüm üretmeye çalışıyor. Ona daha çok yaklaşmaya çalışıyorlar ama tüm insanlığın sorunları nasıl çözeceğimizi bir şey üretmiyor. Yani bu konuda nasıl bir şey yapabiliriz? Aynı zamanda yani bizim nasıl bir tasavvur geliştirmemiz lazım? Evet.
öbür soruları da alalım, sonra toptan cevap verelim Olur hocam. isterseniz. Tamam. সবগুলা প্রশ্ন নিতে চাচ্ছেন উনি। হুরে জান্নাত আপু। ওস্তাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা বিষয় সম্পর্কে আমাদের জানানোর জন্য। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশের বড় আলিমরা বলে থাকেন যে জ্ঞানকেন্দ্রিক কার্যক্রম আলিমগণের সাথে রাজনৈতিক আইডেন্টিটি থাকা আবশ্যক। এটা ব্যতীত কখনোই জ্ঞানকে সমাজে, রাষ্ট্রে প্রয়োগ করা যায় না। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি, আপনার মতো একজন এত বড় আলিম, যিনি কোনো রাজনৈতিক আইডেন্টিটি বা কোনো দলকে ধারণ করেন না, কিন্তু আপনার চিন্তা ও জ্ঞান সব জায়গায় প্রভাব ফেলছে। প্রশ্ন হলো, জ্ঞান ও জ্ঞানের প্রয়োগ কি রাজনৈতিক আইডেন্টিটি ছাড়া সম্ভব? এক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? Kardeşimiz diyor ki hocam, bizim alimler böyle bir şey oluşturdu, kanaat oluşturdu. Dediler ki, yani eğer bir alim olmak istiyorsan, toplumda bir etki yaratmak istiyorsan, muhakkak senin siyasi bir görüşün olması lazım. Siyasi görüş olmazsa sadece ilimle, sadece nazar ile, teori ile toplumda bir şey yapmak mümkün değil. Şimdi diyor, yani hocam sizin gibi bir alim, mesela biz sizi okuyoruz, sizden çok faydalanıyoruz. Hem de sizin düşünceleriniz çok etki var bizim üzerimizde. Umarım ki Türkiye'de de aynı şekilde çok etkiniz oluyor. Ama mesela siz herhangi bir siyasi görüş veya bir partiyi temsil etmiyorsunuz. Yani bu konuda düşünceleriniz nedir veya İslam düşüncesi açısından biz bunu nasıl düşünebiliriz? Hakikaten yani bizim alimlerimizin dediği gibi biz muhakkak bir partiye mensup olmak zorunda mıyız? Assalamu alaikum. Aleykümselam. Ustaz, we feel honored to have with us again this Ramadan. And I'm putting Mahdi's down here. Ustaz, when we talk about the future, reviewing past and present, we are often asked that revolution is, the word revolution is necessary for building or rebuilding the future, and revolutionary upheaval is much more important or necessary. And we also ask that what is the revolutionary leader of Muslim Ummah in front of the dominance of West? And so that it is not possible to create, and then they show us as the solution as Imam Mahdi. So Ustaz, here my question, in that case, what does revolutionary change in Islam mean, and how we can highlight it? Thank you Ustaz. Arkadaşımız diyor ki hocam, biz gelecek hakkında konuştuğumuzda herkes bize diyor ki bunun için çok büyük bir devrim lazım. Bir de bu devrimi bizim gibi küçük insanlar tarafından yapmak pek mümkün olmayacak. Onun için yani biz Mehdi gibi şeyleri bekliyoruz. Yani bu konuda yani sizin düşünceniz nedir? Nasıl bir biz yapabiliriz? Bu devrim konusunda. Yani hakikaten öyle bir devrim lazım mı? Yani ne lazımdır? Evet, tamam. Teşekkür ederim. Başka? আমার প্রশ্ন হলো যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কিংবা আমাদের আলেমগণ সমান্তরাল ভাবেই বিশ্ববিদ্যালয়গুলিতে আমরা ইতিহাসের সমাপ্তি তত্ত্ব পড়ি, এবং আলেমগণের মাধ্যমে আখিরি জামান এই চিন্তাটা আমাদের মাঝে খুব বেশি প্রভাবশালী হয়ে উঠেছে, এবং এই দুটি চিন্তাই আমাদেরকে একই সাথে হীনমন্য করে তোলে। এবং প্রত্যেকটি জায়গায় ওয়াজ নসিহতের ময়দান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ সবগুলো জায়গায় এই চিন্তাই আমরা করে থাকি। একজন ছাত্র এবং যুবক হিসাবে আমার প্রশ্ন হচ্ছে যে এই সকল হীনমন্যতা এবং এই চিন্তাগুলোকে অতিক্রম করে আমরা কিভাবে একটি ভবিষ্যৎ বিনির্মাণের দিকে অগ্রসর হতে পারি? Kardeşimiz soru da hocam diyor ki yani biz dediğiniz gibi tarihinin sonu ve ahir zaman edebiyatı, yani ahir zaman edebiyatı propagandasını yapan bizim alimler, bir de tarihinin sonu propagandası yapan bizim üniversiteler. Bu diyor bize sizin dediğiniz gibi bizim şevkimizi kırıyor. Biz gelecek hakkında, gelecek tasavvuru oluşturamıyoruz. Yani biz bunu nasıl aşabiliriz?
bunu aşmanın yolları nedir? Evet, çok güzel. আসসালামু আলাইকুম হুজা। Aleykümselam. আপনাকে রমজান মাসে আমরা পুনর্বার পেয়ে খুবই আনন্দিত। তো আমার প্রশ্নটি হচ্ছে যে বর্তমানে বাংলাদেশ হচ্ছে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে যখন আমরা প্রবেশ করি তখন আমাদেরকে বলা হয় যে আমাদেরকে সেকুলার আইডেন্টিটি ধারণ করতে হবে। আর বিগত 50 বছরে বাংলাদেশের ইতিহাসে এদেশের মানুষকে ইসলাম থেকে দূরে সরানো হয়েছে, ইসলামের যে ইতিহাস সেখান থেকে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। তো বর্তমানে এই ভূখণ্ডের মানুষ চরম হীনমন্যতায় ভোগে এবং তারা কোনো ধরনের স্বপ্ন দেখতে পারে, নিজেদের ভবিষ্যৎ নিয়ে কোনো স্বপ্ন দেখতে পারে। যারাও দেখে তারা পরিপূর্ণ একটা জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে এই স্বপ্নটা দেখে। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, আমরা এই দেশের সাধারণ মানুষের আশা এবং ভরসার সাথে তাদের ভবিষ্যতের চিন্তার সাথে ইসলামের ভবিষ্যতের চিন্তা এটাকে কিভাবে সমন্বয় করতে পারি? এদেশে 30 কোটি মানুষের সাথে, মুসলিমের সাথে আমরা কিভাবে ইসলামের ভবিষ্যতের একটা সংযোগ স্থাপন করতে parí. Kardeşimiz diyor o zaman yani biz üniversiteye gittiğimizde bize diyor ki siz buraya geldiniz, sizin seküler bir identity şey yapmanız lazım. Ona seküler bir identity sahip olmanız lazım. Öyle bir düşünce yapısına girmeniz lazım. Aynı zamanda biz baktığımızda bizim Bangladeş geçen 50 senedir sürekli İslam'dan uzaklaştırma politikasını uygulamış hükümetler tarafından. Onun için yani ne üniversitedeki gençler ne de normal halk bir umut besleyemiyor. Bir geleceği tasavvur edemiyor. Böyle bir durumda diyor yani bizim yaklaşık olarak 200 milyon Müslüman var bizim bu ülkede. Biz İslam'ın geleceğini, onların geleceğiyle alakalı olduğunu bunu nasıl inandırabiliriz? Aynı zamanda İslam'ın geleceği olmadan onların da geleceği yoktur. Bunu nasıl onların gündemine getirebiliriz? İkincisi şey dedi, yani bizim burada düşünenlerde yani istikbal hakkında çoğu milliyetçiler, yani milliyetçi bir bakış açısından bunu düşünüyor. Yani Bengali Muslim ya da Türk İslam gibi Bangla İslam diye bir şeyler oluşturmak istiyor. Onun neden nasıl geçebiliriz? Şimdi birincisi Sayın Muheymin'in sorusu. Alimler Müslümanların problemlerini çözmekle uğraşıyorlar. İnsanlığın problemlerini dışarıda tutuyorlar dedi. Yani bence henüz alimler Müslümanların sorunlarını da çözmüş değiller. প্রথম প্রশ্ন হচ্ছে সাইব মুহাইমিনের, উনি বলতেছেন যে আমাদের আলেমগণ শুধুমাত্র মুসলমানদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করে থাকেন, মানবতার সমস্যা সমাধানের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নাই। তো উস্তাদ বলতেছেন যে আমার মনে হয় আমাদের আলেমগণ মুসলমানদের প্রবলেম এখনো সলভ করার মতো কোনো কিছু দাঁড় করাতে পারে নাই। Hatta alimlerimiz henüz kendi aralarındaki problemleri de çözmüş değiller. শুধু তাই নয়, আমাদের আলেমগণ তাদের নিজেদের মধ্যকার যে সমস্যা, এই সমস্যাকে এখন পর্যন্ত সমাধান করতে পারে নাই। Dahası kendileri bazen problemin bir parçası haline geldiler. শুধুমাত্র তাই নয়, তারা নিজেরাও একটা সমস্যার পার্ট হিসেবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। Burada bizim önümüzü aydınlatan bütün alimlere haksızlık yapmak istemem. এখানে আমি সাধারণীকরণ করতেছি না, যারা আমাদের পথকে আলোকিত করেছে আমি সবার ব্যাপারে এই কথা বলছি না। Ama benim daha önce de yaptığım konuşmalarda bir alim tasavvurumuz vardır. Bizde alim tasavvuruyla alem tasavvuru aynıdır. এমন আমি আমার আগের একটা কনফারেন্সে আমি বলেছিলাম যে আলেমের যে ব্যাপারে ধারণা, এই ধারণার ব্যাপারে যে আমাদের আলেম আর আলাম অর্থাৎ সমগ্র জগতের ব্যাপারে যে ধারণা, এটি একই বিষয়। Aleme hitap etmeyene alim denmez. যে আলেম আলামকে অর্থাৎ সমগ্র বিশ্ব ব্যবস্থাপনাকে সামনে রেখে কথা না বলে সে সত্যিকার অর্থে আলেম নয়। Bizim Rabbimiz Rabbul Alemin'dir. আমাদের রব হচ্ছেন রব্বুল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রব। Bizim kitabımız Huden lil Alemin'dir. আমাদের গ্রন্থ হচ্ছে হুদাল্লিল আলামিন অর্থাৎ সমগ্র মানবতার জন্য হেদায়েত স্বরূপ। Bizim peygamberimiz Rahmetun lil Alemin'dir. আমাদের পয়গম্বর হচ্ছে রহমাতুল লিল আলামিন। Onun için alemin sorunlarını çözmeyen, üzerine durmayan zaten alim olmaz. তো এই কারণে যে সমগ্র সৃষ্টি জগতের মহাজগতের সমস্যাকে
অ্যাপ্রোচ না করে, কথা না বলে বা সমস্যা সমাধানের চেষ্টা না করে, সে আসলে সত্যিকার অর্থে আলিমই না। Hur Cennet kardeşimizin sorusuna gelince, hani alimler bizde etkili olması için siyaset yapmaları gerekiyor. Siyasetin bir parçası olmadan olmaz diyorlar. Bu da aslında birinci soruyla, yani müheyminin sorusuyla alakalıdır. তো আমাদের হুরে জান্নাতের যে প্রশ্নটা ছিল যে আসলে আলেমগণ যদি রাজনীতির একটা পার্ট না হন তাহলে তাদের দ্বারা কোনো সমস্যা সমাধান করা সম্ভব নয়, এই যে একটা ধারণা, এই প্রশ্নটাও আমাদের সাইম ভাইয়ের প্রশ্নের সাথে সম্পৃক্ত। Zaten sadece bir politikacının peşine düşen ve bütün fikirlerini oraya hapseden bir alime alim denmez. মানে যে আলেম তার সকল চিন্তাধারাকে শুধুমাত্র একটি রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক গোষ্ঠীর নিকটে বন্ধক রাখে বা তাদের চিন্তাধারা তাদের কথা মতো চলে, সে আসলে আলেম হতে পারে, তাকে আলেম বলাও চলে না। Siyasetçinin alime tabi olması lazım. Alimin siyasetçiye değil. রাজনীতিবিদদেরকে আলেমদের অনুসরণ করতে হবে, আলেম রাজনীতিবিদদের অনুসরণ করতে পারে না। Ama soru çok önemli. Çünkü Müslüman dünya sadece siyasetle yıkıldığını zannediyor. কিন্তু ওনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে মুসলিম উম্মাহ মনে করে যে তারা রাজনৈতিকভাবে তাদের পতন হয়েছে। Bütün İslam dünyasında İslami hareketler şöyle düşündüler. সমগ্র মুসলিম বিশ্বে ইসলামী আন্দোলন সমূহ এরকম একটা চিন্তা করছে, Biz siyaset yapar, iktidarı ele geçirirsek bir sene içinde, 2 sene içinde ülkemizi düzeltiriz dediler. তারা ভাবছিল যে আমরা যদি ভালোভাবে রাজনীতি করে ক্ষমতায় আসতে পারি তাহলে 1 থেকে 2 বছরের মধ্যে আমাদের দেশকে ঠিকঠাক করতে পারবো। İktidar olmanın yeterli olduğunu zannettiler. তারা চিন্তা করে দেখেছে যে মানে রাজনৈতিক ক্ষমতাই এই পরিবর্তনের জন্য যথেষ্ট। Fakat iktidar olunca baktılar ki fikre ihtiyaçları var, bilgiye ihtiyaçları var, müesseselere ihtiyaçları var. Yani fikri, ilmi ve ahlaki bir devrim olmadan siyasetin tek başına işe yaramadığını da gördüler. তো পরে যখন ক্ষমতায় আসছে তখন দেখতে পাইছে যে হ্যাঁ, চিন্তারও প্রয়োজন, ফিকিরেরও প্রয়োজন, এমনকি এই চিন্তা এবং ফিকিরকে আখলাককে উৎপাদনকারী বড় বড় প্রতিষ্ঠানের প্রয়োজন। তো এই বিষয়টা তারা বুঝতে পারছে যে আসলে জ্ঞানগত, চিন্তাগত এবং আখলাকি যেই বিপ্লব ছাড়া বা একটা পরিবর্তন ছাড়া রাজনৈতিক পরিবর্তন এককভাবে যথেষ্ট নয়। Bizim Cumhurbaşkanımızın sürekli söylediği bir söz var. Biz siyasette iktidar olduk ama fikirde, ilimde iktidar olamadık. যেমন আমাদের প্রেসিডেন্ট সবসময় একটা কথা বলে, সেটা হচ্ছে যে আমরা রাজনৈতিকভাবে ক্ষমতায় আসলেও জ্ঞানগত এবং চিন্তাগতভাবে ক্ষমতায় আসতে পারিনি। Muşfikur Rahman'ın da sorusu burayla ilgilidir aslında. মুশফিক ভাইয়ের প্রশ্ন এটার সাথে সম্পৃক্ত। Yani Müşfikur Rahman bir devrimden söz etti. Bence de bir devrime ihtiyacımız var. মুশফিক ভাই একটা বিপ্লবের কথা বলছেন, বলছে আমিও মনে করি আমাদের একটা বিপ্লবের প্রয়োজন। Ama bu ahlaki bir devrime ihtiyacımız olduğunu gösteriyor. তবে আমি মনে করি এই বিপ্লব হচ্ছে আখলাকি বিপ্লব, অন্য কোনো কিছু। Yani üç üretime ağırlık vermeliyiz. Fikir, ilim ve değer. আমাদেরকে 3টি উৎপাদনের দিকে খুব বেশি মনোযোগ পেশ করতে হবে। একটা হচ্ছে চিন্তার উৎপাদন, আর একটা হচ্ছে জ্ঞানের উৎপাদন, আর একটা হচ্ছে মূল্যবোধের উৎপাদন। Politika üretmeden önce bilgi üretmek, fikir üretmek ve değer üretmek. পলিটিক্স বা পলিসি উৎপাদনের আগে, রাজনীতি উৎপাদনের আগে আমাদেরকে চিন্তা, জ্ঞান এবং মূল্যবোধের উৎপাদন করতে হবে। Biz eğer geleceği Mehdi'ye bağlarsak siyasetçiler de kendilerini Mehdi ilan ederler zaten. আমরা যদি আমাদের ভবিষ্যৎকে মেহেদির সাথে সম্পৃক্ত করি তাহলে কয়েকদিন পরে দেখা যায় প্রত্যেকটা রাজনীতিবিদই নিজেদেরকে মেহেদি হিসেবে ঘোষণা করছে। İslam dünyasında pek çok politikacı aleni olarak ilan etmese de içinden Mehdi olduğunu zanneder. আমরা যদি দেখি আমাদের মুসলিম বিশ্বের বেশিরভাগ, এমনকি অনেক রাজনীতিবিদ মানে সরাসরি ঘোষণা না করলেও মনে মনে নিজেদেরকে মেহেদি ভাবে। Kaddafi'nin konuşması var. Size gelecek benden başka büyük bir Mehdi yoktur diye.
যেমন গাদ্দাফির একটা বক্তব্য আছে যে তোমাদের কাছে আসতে পারে আমার চাইতে বড় মেহেদী আর কে আছে, আমি হচ্ছি তোমাদের জন্য সবচেয়ে বড় মেহেদী। Saddam da öyle zannediyor. সাদ্দাম এরকম চিন্তা করতো। Evet. Saat Musenna'nın sorusuna gelince efendim yani bu çelişkiyi üniversiteler tarihin sonunu ilan ediyor. Bizim alimler de ahir zamanı ilan ediyor. Gelecek tasavvurumuz kayboluyor. Nasıl aşabiliriz diye. Aslında bu soru da diğer sorularla hemen hemen aynı. সাদ মুসান্না ভাইয়ের প্রশ্ন অন্যান্য প্রশ্নের সাথে প্রায় একই বা সম্পৃক্ত একটা আরেকটার সাথে। Fakat üniversitede bence bütüncü bir ontoloji, bütüncü bir epistemoloji ile bunu aşabiliriz. তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে বিষয়টা বলতে পারি সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় এটাকে একটা সামগ্রিক একটা অন্তোলজি এবং সামগ্রিক একটা এপিস্টেমোলজির মাধ্যমে এই বিষয়টাকে মোকাবেলা করতে পারে, এখান থেকে উদ্ধার। Öncelikle benim sık sık vurguladığım gibi bilgiyi dini ve dini olmayan diye ikiye ayırmaktan vazgeçmeliyiz. যেমন আমি যেটা সবসময় বলে থাকি যে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা hচ্ছে জ্ঞানকে দ্বীনি এবং অদ্বীনি এই দুইটার মধ্যে আমাদের পার্থক্য করা থেকে বিরত থাকতে হবে। Hişam Numan'ın sorusuna gelince benim az önce de ifade ettiğim gibi yani öncelikle Kur'an-ı Kerim'i bir mazide nazil olmuş olabilir ama Kur'an-ı Kerim istikbalin kitabı olarak yeniden okumalıyız. নুমান ভাইয়ের প্রশ্নের ব্যাপারে আসলে যেমন আমি একটু আগে বলেছি সেটা হচ্ছে যে কোরআনে কারিম অতীতে নাজিল হলেও কোরআনে কারিমকে আমাদেরকে একটা ভবিষ্যতের গ্রন্থ হিসেবে পাঠ করাটা অতি জরুরি। Hazreti Peygamber'i de geleceğin peygamberi olarak yeniden okumalıyız. এমনকি হযরত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভবিষ্যতের একজন পয়গম্বর হিসেবে আমাদেরকে নতুন করে পাঠ করতে হবে। Allame İkbal diyor ki İslam peygamberi Hazreti Muhammed eski dünya ile yeni dünyanın tam ortasında durur. আল্লামা ইকবাল বলেন যে ইসলামের যে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রাচীন দুনিয়া এবং নতুন দুনিয়ার একদম মাঝামাঝি সময় তার অবস্থান। O getirdiği mesajın kaynağı bakımından eski dünyaya ait. তিনি যেই বার্তা আমাদের সামনে নিয়ে এসেছেন সেই উৎসগত দিক থেকে এটা প্রাচীন দুনিয়ার সাথে সম্পৃক্ত। Fakat getirdiği mesajın ruhu bakımından o istikbale ait. কিন্তু তিনি যে বার্তাকে আমাদের সামনে নিয়ে এসেছেন সেই বার্তার রুহি দৃষ্টিকোণ থেকে ভবিষ্যতের সাথে সম্পৃক্ত। Bir defa bu İslam düşüncesini topluma çok iyi anlatmalıyız. প্রথমত আমাদেরকে ইসলামের যে এই মৌলিক চিন্তা এটাকে সমাজের সামনে খুব ভালোভাবে তুলে ধরতে হবে। Ve gerçekten onların geleceğinin İslam ile ayağa kalkacağına onları ikna etmeliyiz. এমনকি তাদের ভবিষ্যৎ যে ইসলামের সাথে সম্পৃক্ত, এমনকি ইসলামের ভবিষ্যতে যে তাদের ভবিষ্যৎ এই ব্যাপারে আমাদেরকে তাদেরকে কনভিন্স করতে হবে। Ta ki ikinci aşamada bütün insanlığa bu mesajı iletmeliyiz. শুধু তাই নয়, দ্বিতীয় পর্যায়ে আমাদেরকে শুধুমাত্র মুসলমান নয় সমগ্র মানবতাকেও এই বার্তা দিতে হবে, এমনকি তাদেরকেও এই বিষয়ে আমাদের কনভিন্স করতে হবে। Tanrı'nın ölümünü ilan eden Batı düşüncesi aslında insanın ölümünü ilan etti. যারা স্রষ্টার অর্থাৎ স্রষ্টার মৃত্যুকে ঘোষণাকারী পাশ্চাত্য চিন্তা আসলে মানবতার মৃত্যু ঘোষণা করেছে। İnsanın yeniden hayat bulması İslam'ın rahmet mesajlarıyla olacaktır. মানুষের নতুন করে জীবন পাওয়া এটা ইসলামের যে রহমতের বার্তা এর সাথে সম্পৃক্ত। Buna Allah'a inandığımız gibi inanmalıyız. এটাকে আমরা আল্লাহকে যেভাবে বিশ্বাস করি এই বিষয়টা আমাদেরকে সেইভাবে বিশ্বাস করতে হবে। Ve bu inancımızı doğru bilgiye dönüştürmek için sürekli çaba içerisinde olmalıyız. এমনকি আমাদের এই বিশ্বাসকে সঠিক একটা জ্ঞানে রূপান্তরিত করার জন্য সব সময় প্রচেষ্টা চালাতে হবে। Milliyetçilik meselesine gelince yani böyle her kavim kendince bir İslam'dan söz eder. Bu doğru değildir. আর জাতীয়তাবাদের প্রশ্ন আসলে প্রত্যেকটা জাতি তার মতো করে একটা ইসলামের কথা তুলে ধরে, এটা আসলে মোটেও সঠিক নয়। İslam'ı, Arap İslam'ı, Türk İslam'ı, Bengal İslam'ı, Batı İslam'ı, Doğu İslam'ı diye taksim etmek İslam'a yapılabilecek en büyük kötülüktür. তার্কিশ ইসলাম, বাংলা ইসলাম, আরব ইসলাম, এরপরে ইউরোপিয়ান ইসলাম, পাশ্চাত্যের ইসলাম, এইভাবে
ডিফাইন করা বা এইভাবে কথা বলা ইসলামের প্রতি মানে করা সম্ভব সবচেয়ে বড় একটা ক্ষতি। Örfler farklı olabilir. Örfler farklı olabilir ama o örf İslam'ın üzerine çıkamaz. মানুষের ঐতিহ্য অর্থাৎ অর্ফ ভিন্ন হতে পারে, কিন্তু এটা ইসলামের উপরে প্রাধান্য পেতে পারে না। Evet. Öbür arkadaşların 4 soru var. Onları da alalım, bitirelim inşallah. আসসালামু আলাইকুম। Aleyküm selam. উস্তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, উস্তাদ অতীত থেকে সঠিক শিক্ষা নিয়ে আলোচনার বিষয়টা তুলে ধরছেন। আমার প্রশ্ন হচ্ছে, অতীত থেকে শিক্ষা গ্রহণের সাথে ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি তৈরির ক্ষেত্রে কোনো সম্পর্ক আছে কিনা, থাকলে তা ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির সাথে কিভাবে সম্পর্কিত? Kardeşimiz diyor ki hocam, yani siz geçmişi okuyarak geleceği inşa etmekten söz etmişsiniz. Yani bunu biz nasıl yapabiliriz? Yani bunun yolları nelerdir? আসসালামু আলাইকুম। Selam. আমাদের দেশে উল্লেখযোগ্য যে সকল আলেমগণ আছেন এবং তারা ইসলামের ব্যাপারে উত্থাপিত যে ব্যাখ্যাসমূহ সর্বদা দেয়, সেগুলো হচ্ছে সবসময় বিতর্কের জন্ম দেয়। এই বিতর্কের ক্ষেত্রে দুইটা শ্রেণীতে বিভক্ত হয়। একটা হচ্ছে যারা ইসলামকে খুব ভালোভাবে ভালোবাসে, তারা আবেগবশত হয়ে ইসলামের এই অপব্যাখ্যাকে গ্রহণ করার ফলে একটা সমস্যার সৃষ্টি হয় এবং তারা এর বাইরে অন্য কিছু গ্রহণ করতে চায়। একটা শ্রেণী যারা হচ্ছে সমাজের উচ্চবিত্ত এবং একই সাথে সমাজের বিভিন্ন বিষয়ে কন্ট্রিবিউশন করে থাকে, তারা হচ্ছে আবার এই কারণে ইসলামকে গ্রহণ করে না। এবং ওই যে চিন্তাটা আমরা বা কিছু কিছু দেখতে পাই যে সালাফি ব্যাখ্যা বর্তমান সময়ে এসে এটাকে তারা খুব ব্যাপকভাবে গ্রহণ করে। দেখা গেছে যে সে ইসলামকে কোনোভাবেই পালন করে না, কিন্তু মাঝে মাঝে এমন প্রশ্ন করে বসে যে, যেমন সে একদিন দোকানে বসে সিগারেট খাইতেছে আর বলতেছে যে, আরে আজকে শবে বেরাতের নামাজ, তুমি এটা পড়ো না। এই দুই শ্রেণীর মানুষের সৃষ্টি হয়েছে আর কি। তো আলেমদের এই জাতীয় ব্যাখ্যার সূত্রপাতটা আসলে আমাদের উপমহাদেশের কোন ধরনের চিন্তাধারা থেকে শুরু hocam এই জিনিসটা hocam আমার জানা আছে। Hocam diyor ki yani bizim Bangladeş'te yani önde gelen alimlerin İslam hakkında söylediklerini iki türlü problem çıkıyor. Bir tanesi onların söylediklerini hepsini harfiyen kabul eden bir grup. Bunlar dindar gruplar. Yani bunu böyle kabul ettiği için kendileri de bir şey düşüyorlar, bir yanlışlığa düşüyor. İkincisi yani bunların o mantıksız söylemlerinden veya yani yersiz diyelim söylemlerinden daha aydın, daha seküler diyelim. Onlar bunlara hakir görüyorlar. Yani böyle bir ikilim oluştu. Mesela diyor özellikle yani bu selefi söylem diyor bize çok etkilemeye başladı. Mesela diyor ben bir gün bir dükkanda oturuyordum. Orada biri sigara içiyordu. Sigara içip diyor ki yani sen mesela Berat Kandil'de diyor. Berat Kandil'de namaz kılmak zaten bid'at. Halbuki o İslam'la hiçbir alakası yok. Ama o selefilerin o söylemi diyor öyle içselleştirmiş ki yani kendisi İslam şey yapmasa bile topluma buna çok rahat rahat söyleyebiliyor. Kardeşimiz diyor ki yani bu tür şeyler, bu tür düşünceler yani bize ne zaman ve nasıl başladı? Yani bunun bir sebebi ne var? Sebebi ne? Şimdi önce Mahmudur Rahman'ın sorusu, geçmişi okuyarak geleceği nasıl inşa etmek meselesi. Öncelikle bizim tarihi, siyeri, geçmişi anlamak için bir usule ihtiyacımız var. প্রথম বিষয় হচ্ছে যে আমরা আমাদের অতীতকে, আমাদের সিরাতকে বোঝার জন্য আমাদের একটা উসুলের প্রয়োজন। Geçmişi sadece geçmişte kalmak için okumayıp geçmişi bugüne taşımak için okumalıyız. অতীতকে এই জন্য পড়া যাবে না, অতীতে থাকার জন্য না, বরঞ্চ অতীতকে আমরা কিভাবে আমাদের বর্তমানে নিয়ে আসতে পারি এই জন্য আমাদেরকে পড়তে হবে। İki çeşit okuma var. Biri ibare ile, biri ibret ile. পড়া দুই ধরনের, একটা হচ্ছে ইবারতের মাধ্যমে আর একটা হচ্ছে ইবরতের মাধ্যমে। İkisini birleştirdiğimizde de buna itibar diyoruz. Fa'tebiru ya ulil absar. তো এই দুইটা বিষয়কে অর্থাৎ ইবারত এবং ইবরতকে যদি আমরা একত্রিত করতে পারি, এখান থেকে মূলত ইবারতের
bir tarih kitabını okumak ibare okumaktır. কোন একটা ইতিহাসের বই পড়া সেটা হচ্ছে শুধুমাত্র ইবারত পড়া। Ama üzerinde düşünüp bugüne taşımak ibretli okumaktır. কিন্তু ওইটার উপরে চিন্তা করে, অর্থাৎ ওই ইবারতের উপরে চিন্তা করে বর্তমানে নিয়ে আসা, সেটা হচ্ছে ইব্রতের সাথে পড়া। Bunun için sünnetullah kavramı çok önemlidir. এই কারণে সুন্নাতুল্লাহ নামক যে পরিভাষা, এটা খুবই গুরুত্বপূর্ণ। Buna Kur'an-ı Kerim Sünenul Evvelin, sünnetullah, sünnetullahi fil mujtema, sünnetullahi fil kevn, bu sünnetullah kavramını çok iyi okumalıyız. এই কারণে আমরা যদি কোরআনে কারিমে দেখি সুনানুল আউয়ালিন, সুনানুল মুজতামা, এইভাবে এই সুন্নাতুল্লাহ নামক যে পরিভাষা, এটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে। Cevdet Said'in Toplumsal Değişimin Yasaları diye bir kitap var. উস্তাদ জাওদাত সাইদের একটা বই আছে, সমাজ বিপ্লবের রূপরেখা নামে। Efendim, evet. Eşrefuddin'in sorusuna gelince, yani Uygur Müslümanları ile ilgili bir defa her Müslüman kendisini bütün Müslüman kardeşlerinden ve bütün insanlardan sorumlu kabul etmek zorundadır. আশরাফ ভাইয়ের প্রশ্ন ব্যাপারে আসলে প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা মুসলমানকে সর্বপ্রথমে যেই বিষয়টা লালন করতে হবে সেটা হচ্ছে যে সকল মুসলমানের ব্যাপারে তাকে দায়িত্ববান হিসেবে দেখতে হবে। Ben resmi görevlerim esnasında Uygurları çok ziyaret ettim. Orada kitaplar bastım, orada müesseseler kurdum. Maalesef şu andaki konumları iyi değil. আমি যখন রাষ্ট্রীয় দায়িত্বে ছিলাম তখন আমি উইগুরদের জন্য অনেক কাজ করেছি, সেখানে অনেক বই পুস্তক, অনেক প্রতিষ্ঠান পরিচালনা করেছি, কিন্তু দুঃখজনক হলো সত্য যে তাদের অবস্থা এখন ভালো নয়। Bu tür küresel meselelerle biz her mümin kendine düşen bir vazifesi vardır. এই ধরনের বৈশ্বিক যে সংকট বা বৈশ্বিক বিষয়গুলোতে প্রত্যেকটা মুসলমানের উপরে গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব আছে, তার মধ্যে অন্যতম হলো, yani Hazreti Peygamber'in hadisi, eğer sizden biriniz bir kötülük görürse onu eliyle düzeltsin, gücü yetmezse diliyle, gücü yetmezse kalbiyle, o da en zayıf imandır buyuruyor. যেমন আল্লাহ রাসূলের হাদিস আছে, যদি তোমাদের মধ্যে কেউ কোনো খারাপ কাজ দেখতে পায় তাহলে সেটা হাত দ্বারা প্রতিহত করবে, যদি না পারে মুখ দ্বারা, আর যদি না পারে তাহলে কাল দ্বারা, যদি এটা ইমানের সর্বনিম্ন একটা পর্যায়। Şefikul İslam'ın sorusu çok önemli bir soru aynı şekilde. Maalesef Müslüman dünya bu ifrat ve tefrit düşüncelerden kurtulamıyor. শফিক ভাইয়ের প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুঃখজনক হলেও সত্য যে আমাদের মুসলিম উম্মাহ এই ইফরাত এবং তাফরিত থেকে কেন জানি কোনোভাবে মুক্তি পাচ্ছে না। Hakka ve adalete yakınlık ve uzaklık açısından ifrat ve tefritin arasında hiçbir fark yoktur. হকের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কের দৃষ্টিকোণ থেকে ইফরাত এবং তাফরিতের কোনো পার্থক্য নাই। Bununla ilgili ihtilaf ahlakı yazılarım var benim. Onlar yayınlandı mı bilmiyorum. Kitaplar içinde var herhalde. Ona bir işaret etmekte fayda var. উস্তাদের একটা আছে ইখতিলাফের আখলাক, এটা আমরা ইনশাআল্লাহ আমাদের নতুন যে বই এখানে আসবে ইনশাআল্লাহ, ওখানে উনি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। Bir defa bu harfiyen kabul, yani birinci sıradakiler. Biz buna taklit diyoruz. Taklit kılade boyunduruk demektir, kılade. Yani bir insanın boynuna bir ip takıp peşinden götürmek demektir. Biz buna taklit diyoruz. প্রথম বিষয়, যারা ওই সকল আলেমদের কথাকে একদম হুবহু কবুল করে ওইভাবে চলার চেষ্টা করে, তাদের ব্যাপারে কথা হচ্ছে তাকলিদ। তাকলিদ কি? এটা কিলাদে বলা হয়, অর্থাৎ গলায় রশি লাগিয়ে টেনে নেওয়া যায়, এটাকে আমরা তাকলিদ বলি। Bu gerçek bir Müslüman bunu kabul etmez. সত্যিকারের একজন মুসলমান তার মান মর্যাদার দিকে বিবেচনা করে এটাকে সে কখনো গ্রহণ করতে পারে না। Biz kıladeyi sadece Allah'tan kabul ederiz. Herhangi bir kimse bize kılade takamaz. এই কিলাদের কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা গ্রহণ করতে পারি, তাছাড়া অন্য কোনো শক্তি আমাদেরকে কখনো এইভাবে কিলাদে বা গলায় রশি বাঁধতে পারে না। Bu yani Selefi söylem meselesi, bu da hakikaten yani modern zamanlarda Müslüman düşüncesi, İslam düşüncesini çok gerileten bir akım olarak İslam dünyasında pek çok zararı oldu. তো এই সালাফি চিন্তাধারা বা সালাফি যে কথাবার্তা বা এই ধারার বিষয়গুলো দুঃখজনক হলেও সত্য যে
আধুনিক সময়ে এসে আমাদের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। Mekke'de ve Medine'de peygamber ve sahabe döneminden kalma 5000 bina yıkıldı 1971'de. 1971 সালে আল্লাহ রাসূলের সময়কাল থেকে চলে আসা প্রায় মক্কা এবং মদিনায় 5000-এর বেশি স্থাপনা বা স্থাপত্য ছিল, এগুলাকে সবগুলাকে ভেঙে ফেলা হয়েছে। Bunlar bid'at diye yıkıldı. এগুলাকে ভাঙছে বিদআত বলে ভাঙছে সবকিছু। Yerine de dünyanın en büyük bid'ati Saat Kulesi Kabe'nin başına dikiliverdi. আর এই জায়গায় তারা কি করছে, এই জায়গায় তারা কাবার একদম উপরে পৃথিবীর সবচেয়ে বড় বিদআত ক্লক টাওয়ার যেটা, এটাকে স্থাপন করছে। Onun için bid'at zamanla ilgili bir kavram değil, ilkesel bir kavramdır. এই কারণে বিদআত শব্দটা সময়ের সাথে কোনো সম্পৃক্ত বিষয় না, এটা হচ্ছে একটা মূলনীতির সাথে সম্পৃক্ত বিষয়। Her yenilik bid'at değildir. প্রত্যেকটা নতুনই বিদআত নয়। Bid'at dinden olmayan bir şeyi din haline getirmektir. বিদআত হচ্ছে দিনের মধ্যে নাই এমন কোনো বিষয়কে দিনে রূপান্তরিত করা। Selefilik en büyük bid'atleri İslam'a sokmuştur. আর সালাফিজম এই ক্ষেত্রে সবচেয়ে বড় বড় বিদআতকে ইসলামের সাথে সম্পৃক্ত করছে। বিদআতের ক্ষেত্রে তারা হচ্ছে সবচেয়ে অগ্রগামী। Evet, Yahya bir soru soracaktı, sonra vazgeçti herhalde. Onunla bitirelim veya... ইয়াহিয়া ভাই আছেন নাকি আপনি? Parmak kaldırdı, sonra indirdi herhalde. Evet hocam. Peki, beni sabırla dinlediğiniz için çok teşekkür ediyorum. Gerçekten bugün bu Ramazan'ın 5. 6. gününde sizlerle birlikte olmaktan çok bahtiyarlık duydum. আমাকে ধৈর্যের সাথে শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। তো এই রমজান মাসে আমাকে এত দীর্ঘ সময় ধরে শোনার জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। Camdan cama görüştük. İnşallah candan cana görüşmeyi Allah nasip etsin. ইনশাআল্লাহ। আজকে আমরা স্ক্রিন থেকে স্ক্রিনে দেখা করছি, কিন্তু একসময় জান থেকে জানে, অর্থাৎ সরাসরি দেখা করার সুযোগ হবে। Hepinizi Allah'a emanet ediyorum. আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ।